সবাইকে স্বাগতম এসপি কোচিং এ। যারা জয়েন হচ্ছ একটু আমাকে কনফার্ম করবা তোমাদের আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো। সাউন্ড ক্লিয়ার। ওকে, যারা জয়েন হচ্ছি একটু মেনশন করে দাও তোমাদের গ্রুপে, আর একটু জানাই দাও সবাইকে, একটু শেয়ার করে দাও। কেমন? সবাই একটু শেয়ার করে দাও, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকেরটা। ধন্যবাদ যারা আজকে ক্লাসে জয়েন হয়েছো। একটু তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমাদের ফ্রেন্ড যারা আছে আর কি, হ্যাঁ, ওরা যাতে ক্লাস দেখতে পাই। একটু ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই, সবার প্রতি একটু রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও।
একটু সবাই শেয়ার করে দিই। ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জয়ন্তী দাস, নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। ওকে, আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। তো যারা এখনো ক্লাসে জয়েন হয় নাই তা একটু জানাই দাও সবাইকে যে ক্লাস স্টার্ট হয়েছে। বেশিক্ষণ টাইম নেব না। আজকের ক্লাসটা ছোট টপিক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেমন? কারণ হচ্ছে আজকের ক্লাসটা থেকে তোমাদের সিকিউ পার্টও কোশ্চেন থাকে, এমসিকিউ তো কোশ্চেন থাকে। আর এটা থেকে 2023-এও কোশ্চেন আসছে, 2024-এও কোশ্চেন আসছে, তারপর 2025-এও কোশ্চেন আসছে এই পার্ট থেকে। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এই পার্টে আমরা ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম বলতে ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপর হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, এগুলো আমরা পড়বো। ঠিক আছে? মেইনলি হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে আর কি। তো এই 3টা পার্ট আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, যেমন এসএসসি পরীক্ষার জন্য তো অবশ্যই, আর হচ্ছে এমসিকিউর জন্য। হ্যাঁ, এমসিকিউ প্লাস সিকিউ দুইটার জন্যই খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে সাধন দাস শেয়ার ডান, ধন্যবাদ। সবাই একটু শেয়ার করে দাও, ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। একটু শেয়ার করলে তোমাদের ফ্রেন্ড সার্কেল একটু দেখতে পাবে, তো অনেকে উপকৃত হবে আশা করি। তো এসএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে ক্লাসটা। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আশা করতেছি এখান থেকে একটা এমসিকিউ, একটা দুইটা এমসিকিউ অথবা একটা ফুল সিকিউ থেকে যেতে পারে পরীক্ষায়। ঠিক আছে? ওকে, তাহলে আসি, আমরা শুরু করি। কেমন? অনেক টাইম হয়ে যাচ্ছে, স্টার্ট করি। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম নিয়ে আজকে আমাদের ক্লাস। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, এখন আমাকে প্রথমে জানতে হবে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম জিনিসটা কি। ওকে, ওয়্যারলেস কমিউনিকেশন, ওয়্যারলেস বলতে আমরা কি বুঝি? এর আগের ক্লাসটা আমরা দেখছিলাম, যারা করছি আর যারা করি নাই সমস্যা নেই, ক্লাসটা অলরেডি আমাদের পেজে আছে, তোমরা ক্লাসটা দেখে নিলে হবে। হ্যাঁ, কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস এখানে টপিক ছোট, কিন্তু প্রত্যেকটা টপিককে ডিটেলসে আলোচনা করা হচ্ছে, যাতে তোমাদের প্রত্যেকটা টপিকের অনুসারে বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। ক্লাসগুলো যদি তোমরা ঠিক মতো করতে পারো, দেখবা এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ পাচ্ছ। কারণ দ্বিতীয় অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ প্রশ্ন হয়, কিন্তু আমরা এগুলো আনসার করতে পারি না। কেন পারি না? একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার থাকে না, কোনটা কিভাবে কাজ করে জানি না, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি বুঝি না, তারপর হচ্ছে এই মোড, ডাটা ট্রান্সমিশন মোড কি বুঝি না, মেথড কি বুঝি না, তারপর হচ্ছে আর এরকম আরো অনেকগুলো টপিক আছে দ্বিতীয় অধ্যায়ে, হিউজ পরিমাণ টপিক, কিন্তু এই টপিক গুলো সম্পর্কে আমরা অবগত থাকি না, এই জন্য হচ্ছে আমরা আনসার গুলো করতে পারি না আর কি। তো যারা ক্লাসগুলো করতেছি আশা করি সবাই বেনিফিটেড হবা। আচ্ছা, যাই। তাহলে প্রথমে ওয়্যারলেস শব্দের অর্থ কি আমরা আগেও পড়ছিলাম, গত ক্লাস ছিল আমাদের ওয়্যারলেস নিয়ে। ওয়্যারলেস কমিউনিকেশন মানে ওয়্যারলেস মাধ্যম, তার ছাড়া মাধ্যম নিয়ে, তার বিহীন মাধ্যম নিয়ে। ওকে, ওয়্যারলেস মানে হচ্ছে তার ছাড়া, তার বিহীন আর কি। হ্যাঁ, ওয়্যারলেস মানে তার বিহীন। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। হ্যাঁ, কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। আর সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে পদ্ধতি। সিস্টেম মানে কি? পদ্ধতি। তাহলে ওয়্যারলেস মানে হচ্ছে তারবিহীন, কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ করা কিভাবে? একটা পদ্ধতিতে। তাহলে তারবিহীন যোগাযোগ যে পদ্ধতি, তারবিহীনের যোগাযোগ যে পদ্ধতি, সেটাকে ওয়্যারলেস এই কমিউনিকেশন সিস্টেম বলে। এক কথায় বলতে গেলে তো এটাই বোঝায়, তাই না? তাহলে আমরা কি বলতে পারি? তারবিহীন পদ্ধতিতে যোগাযোগ করাকে কি বলা হয়? ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওকে, তাহলে এত শর্টকাট না লিখে আমরা একটু ডিটেলসে লিখি আর কি পরীক্ষায়।
আচ্ছা, তাহলে আমাদের কি বলছে, তুমি শুধু এটা মনে রাখলে হবে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম মানে হচ্ছে তারবিহীন যোগাযোগের একটা পদ্ধতি। এটাই হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ওকে, তাহলে আমরা একটু দেখি ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কাকে বলে। একাধিক ডিভাইসের মধ্যে আমরা যে ওয়্যারলেস কমিউনিকেশনটা করব, তারবিহীন যোগাযোগটা করব, তাহলে কিসের মাধ্যমে? আমরা তো দেখবো আমরা মানুষের মধ্যেও কিন্তু কথা বলার সময় তার ছাড়া কথা বলি, তাই না? তাহলে আমার কাছ থেকে তোমার কাছে যে কথাটা শোনা গেছে, তাও কিন্তু একটা তরঙ্গের মাধ্যমে। একটা মানুষ আরেকটা মানুষের সাথে যে কথা বলে, আমাদের মুখ থেকে যে সাউন্ডটা বের হয়, সাউন্ডটা কিন্তু তরঙ্গ আকার একজন থেকে আরেকজনের কাছে যাই, আরেকজনের কানে যাই। হ্যাঁ, এটাতে হেল্প করে কে? বাতাস। যে বাতাস আছে না, বাতাসের মধ্যে দিয়ে আমাদের তরঙ্গটা যায়। এটাও এক ধরনের ওয়্যারলেস। কিন্তু আমরা তো মানুষ সামনাসামনি থাকলে না কথা বলতে পারি। এখন একটা মানুষের সাথে আমি যোগাযোগ করতে যাচ্ছি, যে আছে হচ্ছে মনে করো ঢাকাতে, আমি আছি চট্টগ্রামে। তো ওকে আমি একটা মেসেজ দিলাম, তাহলে আমার মোবাইল থেকে একটা মেসেজ গেল, তাহলে এটা কি তার দিয়ে গেছে? তার দিয়ে যায় না, তারবিহীন মাধ্যম দিয়ে গেছে। তাহলে আমি তারবিহীন একটা মাধ্যম ইউজ করছি। মানে আমরা তো তার নিয়ে ঘুরি না মোবাইলে, নাকি মোবাইলের সাথে সবাই তার নিয়ে ঘুরি? এরকম কেউ আছে এখানে? আমার মনে হয় না কেউ আছে মোবাইলের সাথে কেউ তার নিয়ে ঘুরো। এই যে তার ছাড়া মাধ্যম ইউজ করতেছি, তাহলে একাধিক ডিভাইসের মধ্যে, হ্যাঁ একাধিক, যে কোনো ডিভাইস, অনেকগুলো ডিভাইস হইতে পারে, কোনো সমস্যা নেই, একটা হইতে পারে, একাধিক ডিভাইসের মধ্যে কোনো তার সংযোগ ব্যতীত, কোনো তার থাকা যাবে না, কোনো তার সংযোগ ব্যতীত ডাটা ট্রান্সফার মূল শব্দের অর্থ কি? ট্রান্সফার মানে হচ্ছে আদান প্রদান, হ্যাঁ পাঠানো আবার ওই দিক থেকে আসা, করার পদ্ধতি হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কি? তার সংযোগ ব্যতীত ডাটা ট্রান্সফার করার বা ডাটা আদান প্রদান করার, হ্যাঁ পদ্ধতিকে কি বলা হচ্ছে? পদ্ধতি, এটা একটু মনে রাখবা, পদ্ধতিকে বলা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। তাহলে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কাকে বলে আসলে আশা করে পারবো, কেমন? এখন যাই হচ্ছে এই সিস্টেমের সাহায্যে কি কি করতে পারি আমরা? এই সিস্টেম দিয়ে অনেক কিছুই করা যায়। আমরা যা ইউজ করি আমাদের প্রাত্যহিক জীবনে, যা ইউজ করি সবগুলাই হচ্ছে ওয়্যারলেস। হ্যাঁ, আমরা তার ছাড়া ইউজ করি, তার দিয়ে তেমন কিছু ইউজ করি না, খুব কমই। তুমি দেখবা আমরা মোবাইল কখনো তার দিয়ে ইউজ করি না, মোবাইলটা আমরা তার দিয়ে, একটা তার নিয়ে কখনো কেউ ঘুরি না। খুব কম ডিভাইসে আছে যেগুলো তার দিয়ে ইউজ করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে এই সিস্টেমের যে রিমোট কন্ট্রোল, আমরা টিভি যে রিমোট ইউজ করি, রিমোট কন্ট্রোলের সময় তো তার ইউজ করি না, তাই না? তাহলে রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে আমরা গত ক্লাসে পড়ছিলাম কি ইনফ্রারেড ওয়েভ ইউজ করা হয়। ইনফ্রারেড মনে আছে? যারা ক্লাস করছো জানার কথা। তারপর হচ্ছে মাউসে যদিও তার আসে, এখন ওয়্যারলেস মাউস চলে আসছে, যে মাউসগুলো নড়াচ্ছি ওইদিকে মনিটরে দেখা যায় হচ্ছে মাউসের যে তীর চিহ্নটা ওটা নড়তেছে। তার মানে কিভাবে নড়তেছে? ওয়্যারলেস চলে আসছে, কোনো তার ইউজ করি নাই। এখন মাউস, কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ডে চলে আসছে। হেডফোন, আমরা ব্লুটুথ হেডফোন ইউজ করি না গান শোনার জন্য? তাহলে আমার মোবাইলে গান চলতেছে, আমার হেডফোন চলে আসছে, হেডফোন দিয়ে আমি গান শুনতেছি, তাহলে আমার মোবাইল থেকে হেডফোনের মধ্যে কি আসছে? আগে তো আমরা তার দিয়ে ইউজ করতাম, এখানে মোবাইলের মধ্যে একটা কি পোর্ট আছে, পোর্টের মধ্যে যে একটা দিতাম, হ্যাঁ ওই যে ওটা কানেক্ট করতাম, তারপর গানটা আমার কানে শোনা যেত। এখন তো ওটা ইউজ করি না, আমরা এখন সবাই ব্লুটুথ ইউজ করি, ছোট ছোট দুইটা কানের মধ্যে লাগাই দিয়ে গান শুনতেছি, কথা বলতেছি, সবকিছু হচ্ছে। তাহলে এটা কেমনে পসিবল হচ্ছে? এগুলো ওয়্যারলেস, তার ছাড়া সবকিছু কি তার ছাড়া। হেডফোন, স্পিকার, ব্লুটুথ স্পিকার আছে না, আমরা গান শুনি, হ্যাঁ অনেক বড় বড়, আমরা অনেক টাকা দিয়ে কিনে নিয়ে যাই স্পিকার গুলা, এগুলো ব্লুটুথ মোবাইল থেকে চালাচ্ছে। মোবাইল হচ্ছে আমার রুমে গান চলতেছে, হচ্ছে তোমার পাশের রুমে, তাহলে ওই রুমে গান চলতেছে, তুমি স্পিকার দিয়ে তোমার রুম থেকে গান চালাই ফেলতেছো, কেমনে পসিবল? হ্যাঁ, তাহলে এগুলো কিসের মাধ্যমে? সবগুলো হচ্ছে তারবিহীন। তারপর প্রিন্টার এখন তারবিহীন প্রিন্টার চলে আসছে। মোবাইল ফোন তো এমনিতেই তারবিহীন, আমরা তো মোবাইল তো তার ছাড়া ইউজ করি। তারপর হচ্ছে রেডিও, তো সবগুলা ক্ষেত্রে কি করা যায়? তো এই ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমটাই ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রাত্যহিক জীবনে বেশিরভাগ ডিভাইস ইউজ করি আসলে কি, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনে লাগে, এগুলা বিশেষ করে মোবাইল, তারপর হচ্ছে হেডফোন, ইলেকট্রিক ডিভাইস আর কি, সবকিছু না। বাসার বাড়ির ফ্যান লাইট তো আর তারবিহীন হচ্ছে না, টিভি চালানোর জন্য তো তার লাগে, তাই না? আবার টিভিতে যে তুমি ওয়াইফাই ইউজ করতেছো, এখন যারা স্মার্ট টিভি আমরা ইউজ করি, ওখানে যে ওয়াইফাই এর সাথে কানেক্ট করি, ওটা কিন্তু আবার তারবিহীন। ঠিক আছে? তাহলে বলো তারবিহীন যোগাযোগ মাধ্যম এটা বুঝছি, মানে তারবিহীন ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কাকে বলা সেটা পারবো? একটু ক্লিয়ার করো, ক্লিয়ার বললে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তাহলে তারবিহীন যোগাযোগ মাধ্যমটা বুঝছি। একটু ক্লিয়ার করো, বলো স্যার বুঝছি, তারপর নেক্সটে যাচ্ছি আমি।
স্যার আর একটু বোঝাই দেন, আর একটু বোঝাই দিতাম। মোবাইল, রিপ্ত চক্রবর্তী, ক্লাসে দেরি করে ঢুকলে কেমনে বুঝবো স্যার? তারবিহীন, তারবিহীন মানে কি? ধরো তোমার একটা মোবাইল আছে, তোমার একটা স্মার্টফোন আছে, এটা স্মার্টফোন, এসপি। এসপি মানে আমি আমাদের এসপি কোচিং কে বোঝাচ্ছি না, এসপি বলতে গেলে স্মার্টফোনকে বোঝাচ্ছি। আচ্ছা, তোমার একটা এসপি আছে, আচ্ছা একটু সুন্দর করে রাখি। হ্যাঁ, তোমার একটা স্মার্টফোন আছে, স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের মধ্যে এই যে তুমি যে ইউজ করতেছো, হ্যাঁ তুমি তুমি কি স্মার্টফোনটা, এই এসপিটা, এসপিটা হাতে নিয়ে যে ঘুরতেছো, স্মার্টফোনটা যে হাতে, এই যে আমার মোবাইলের স্মার্টফোন যেটা আছে এটাকে যে আমি হাতে নিয়ে ঘুরতেছি, হ্যাঁ, এটা যে এখান থেকে এটার সাথে কি কোনো তার আছে? তার নাই। তাহলে তার ছাড়া, তাহলে এইরকম তার ছাড়া যতগুলো ডিভাইস ইউজ করতে, কিন্তু তার ছাড়া আমার এখানে ডাটা চলতেছে, তার ছাড়া আমি মানুষকে কল দিতে পারতেছি, সবকিছু ডাটা কমিউনিকেশনটা হচ্ছে। তাহলে এই যে কমিউনিকেশনটা তার ছাড়া করতেছি, এটাকে বলা হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। একটা পদ্ধতি, যে পদ্ধতিতে যোগাযোগ করে আমরা কিভাবে যোগাযোগ করতেছি, কিভাবে? তারবিহীন। তাহলে তারবিহীন যোগাযোগের যে পদ্ধতিটা, সেটাকে বলা হচ্ছে তার ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। হ্যাঁ, আশা করি বোঝা গেছে। তারবিহীন যোগাযোগের যে পদ্ধতি, সেটাকে বলা হয় ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম। এখানে না বোঝার কিছু নাই। আমাদের মোবাইল ফোনটাই সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে তারবিহীন। আমরা এটা তার ছাড়া ইউজ করি, এটার সাথে আমরা তার নিয়ে ইউজ করি না। কেমন? আচ্ছা, ওকে, দেন নেক্সটে যাই। ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেমের প্রয়োজনীয়তা। তাহলে প্রয়োজনীয়তাটা কোথায়? অনেক ক্ষেত্রে প্রয়োজন। হ্যাঁ, বিশেষ করে হচ্ছে নেটওয়ার্কের অন্তর্ভুক্ত। আমরা যেগুলোতে নেটওয়ার্ক ইউজ করি, যে যে ডিভাইসগুলোতে নেটওয়ার্ক ইউজ করা যায়, হ্যাঁ, ওই ডিভাইসগুলোর জন্য অন্তর্ভুক্ত যে কোনো স্থানে ওয়্যারলেস কমিউনিকেশন সহজে কি করা যায়, বহন করা যায়। তাহলে আমি আমার মোবাইলে আমরা কি করি, নেটওয়ার্ক ইউজ করি না। তাহলে এই জন্য মোবাইলটার সাথে আমাদের কোনো কি নাই, তার নাই। আমরা এটাকে সহজে নেটওয়ার্কের সাথে কি করতে পারি, কানেক্ট করতে পারি, কি ছাড়া? তার ছাড়া। সেই জন্য এটার ক্ষেত্রে তারবিহীন কমিউনিকেশন সিস্টেম লাগে। এরপরে কি, দুর্গম এলাকায়, অনেক ভিতরে, হ্যাঁ, যেখানে মানুষ সহজে যেতে পারে না, বা গেলেও মনে হয় যে অনেক দূর, এখানে যাব না। হ্যাঁ, এরকম পাহাড়ের ভিতরে হইতে পারে। আমরা তো নর্মালি পাহাড়ের মধ্যে উঠে বসে থাকি না, কেউ গিয়ে বসে থাকি না, তাই না? তো দুর্গম এলাকায় তার সংযোগ দেওয়া সম্ভব না। তুমি এখান থেকে পাহাড়ের উপরে তার সংযোগ দিতে অনেক কষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা কি করে, দেখবা তুমি বান্দরবানে পাহাড়ে উঠছো, বান্দরবানে গেলে কি আমরা ওয়াইফাই নেটওয়ার্ক পাই, এই সরি ওয়াইফাই বলতেছি, রবির নেটওয়ার্ক পাই না, গ্রামীণ নেটওয়ার্ক পাই না, গ্রামীণ ফোনের। তাহলে তখন কি তুমি তার একটা নিয়ে গেছো, এখান থেকে পটিয়া থেকে বান্দরবান যাবা, তুমি কি মোবাইলের সাথে তার একটা, পটিয়ার টাওয়ারের সাথে, তোমার টাওয়ার থেকে তোমার মোবাইল একটা কি বলে তার কানেক্ট করে, ওই তারটা নিয়ে কি তুমি বান্দরবান যাবা? এটা পসিবল? এরকম হলে তো কেউ ভাই বান্দরবান যেত না। বান্দরবান কক্সবাজার যাওয়ার জন্য যদি তার নিয়ে যাইতে হইতো, তাহলে কে যাবো, তাই না? তাহলে আমরা কেউ এরকম যাই না। তাহলে এরকম যেখানে তার সংযোগ দেওয়া পসিবল না, এই তো এত উপরে পাহাড়ের উপর কেমনে তার সংযোগ দিব, সেজন্য ওখানে কি ইউজ করা হয়, ওয়্যারলেস। আমরা নেটওয়ার্ক পাওয়ার জন্য ওয়্যারলেস ডিভাইস গুলো ইউজ করি। হ্যাঁ, সেখানে ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়। বুঝছো? তাহলে এটা বোঝার কথা, এটা সহজ সহজ জিনিস। আচ্ছা, এখন আসি আমরা খুব গুরুত্বপূর্ণ পার্টে, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম কয় প্রকার। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে দুই ধরনের, কয় ধরনের? দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয়। এটা এমসিকিউতে আসে যে ওয়্যারলেস কমিউনিকেশনে কয় ধরনের অ্যাক্সেস পয়েন্ট ব্যবহার করা হয়। কয় ধরনের? দুই ধরনের। কেমন? খুব মনোযোগ দিয়ে মনে রাখবা, আর এটা একটু এই টপিকটা একটু খুব মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসি, এই যে দুই ধরনের ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে, এগুলো কি কি? একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হটস্পট। একটা মোবাইল নেটওয়ার্ক, আর একটা কি? হটস্পট। এখানের মধ্যে মোবাইল নেটওয়ার্কটা আমরা সবাই জানি, হটস্পটটাও সবাই জানি, সবাই ইউজ করতেছে এগুলা। দেখো, আমরা আসলে আমাদের বইয়ে যেগুলো পড়া আছে, আইসিটিতে যে পড়াগুলো আছে, তোমার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা কাজের সাথে এগুলো জড়িত। তুমি এগুলোকে বাদ দিতে পারবে না। কিন্তু সমস্যা হচ্ছে আমরা সবাই ইউজ করি, কিন্তু আমরা জানি না এগুলো সম্পর্কে, ডিটেলস জানি না। এখন কেন জানি না? কারণ আমরা এগুলো পড়ি না। আর এগুলো ডিটেলস জানতে হলে তোমাকে একটু প্র্যাকটিক্যাল নলেজ লাগবে। এখন তুমি যদি প্র্যাকটিক্যাল নলেজ গুলো তোমাকে দেওয়া যায়, তুমি দেখবে এগুলো সহজে বুঝতে পারতেছো আসলে কোথায় কোথায় আমরা ইউজ করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে মোবাইল নেটওয়ার্ক একটা, হটস্পট একটা। তুমি একটু চিন্তা করো, দেখবো হচ্ছে আমরা যখন মোবাইলের ডাটা অন করি, ওইটা একটা জিনিস, আবার মোবাইলে যে নেটওয়ার্ক অন করি সেটা অন্য জিনিস। যেমন তুমি মোবাইলে নর্মালি একটা নেটওয়ার্কের চিহ্ন এরকম থাকে, থাকে না? এটা নেটওয়ার্কের চিহ্ন, তাই তো? আরেকটা দেখবো হচ্ছে তুমি যখন
ওয়াইফাই অন করবা তখন হচ্ছে চিহ্নটা কিরকম, এটা তো, তাহলে দুইটা ভিন্ন। আবার 4G যখন অন করি তখন দুইটা তীর চিহ্ন দেখায়, এখানে লেখা থাকে 4G, তাই না? তাহলে দেখো তিনটার জন্য তোমার তিন ধরনের সিস্টেম আছে এখানে। আমরা কি করি, ওয়াইফাই এর জন্য ওয়াইফাইটা অন করতে হয়, আবার 4Gর জন্য ডাটা অন করতে হয়, এটার জন্য কি করতে হয়, সিম ঢুকাইতে হয়, সিম না ঢুকাইলে আবার নেটওয়ার্ক ধরে না। তিনটা তিন ধরনের, বুঝে গেছে? এখন এখানের মধ্যে মোবাইল নেটওয়ার্ক যেটা, মোবাইল নেটওয়ার্কটা আমরা সবাই ইউজ করি, এই যে মোবাইল নেটওয়ার্ক যেটা আমাদের সব সময় থাকে, মোবাইল নেটওয়ার্ক, বুঝে গেছে? এটা আমরা সবাই পাই। এখন এখানের মধ্যে এই যে ওয়াইফাই আর ওয়াইম্যাক্স এগুলো একটু ভিন্ন, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স, কোনটা ওয়াইফাই, কোনটা ওয়াইম্যাক্স, কোনটা ব্লুটুথ, এই তিনটার জন্য আমাদের কানেকশন কিন্তু আলাদা আলাদা দিতে হয়, এমনি এমনি তিনটা আসে না। একটা ব্লুটুথ, একটা ওয়াইফাই, একটা ওয়াইম্যাক্স, এই তিনটার জন্য দেখবা তিনটা বাটন আছে, হ্যাঁ, তিনটা অপশন থাকে আমাদের। দেখো ব্লুটুথের জন্য একটা এরকম কিরকম, এটা মানে আমার ব্লুটুথের চিহ্নটা থাকে না এরকম বি এর মতো, হ্যাঁ, তোমরা সবাই আশা করি দেখছো, এরকম এরকম টাইপের একটা কি থাকে, চিহ্ন থাকে ব্লুটুথ, তাই তো? এটা হচ্ছে ওয়াইফাই, আর এটা থাকে 4G, ঠিক আছে, 4G। এখন আমি যদি একটু খেয়াল বলি তোমাদেরকে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো, এই যে এখানে এটা একটার জন্য বাটন একটা আছে না, আমাদের মোবাইল অন করতে হলে ব্লুটুথের একটা বাটন আছে, আবার হচ্ছে ওয়াইফাই এর একটা অপশন আছে, বাটন আছে, আবার মোবাইল নেটওয়ার্কের কোনো বাটন থাকে না, কারণ এটা অটোমেটিক আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায়, আমরা সিম ঢুকাইলেই, সিম ইনজেক্ট করলে এটা অটোমেটিক চলে আসে। আচ্ছা, এরপরে 4Gটাও কি করতে হয়, 4Gটা অন করতে হয়, এই তিনটা আলাদা আলাদা অন করতে হয় না? বুঝে গেছে কেন আলাদা আলাদা অন করতে হয়? এটা কেউ জানি? আমরা এতদিন কি রে, তোমাকে যদি বলি ভাই ব্লুটুথ অন করো, তুমি তো ব্লুটুথ দেখবা উপর থেকে স্ক্রল করে নিচে নামিয়ে আমাকে ব্লুটুথ অন করতে হয়, দেন ব্লুটুথ অন হয়। আবার ওয়াইফাই অন করতে বলে ঠিক সেম, উপর থেকে স্ক্রল করে আমাকে ওয়াইফাইটা আলাদা করে অন করতে হয়। আবার যখন 4G অন করতে বলে তখন আবার উপর থেকে স্ক্রল করে নামিয়ে, হ্যাঁ, দেন আমাকে 4Gটা অন করতে হয়। তাহলে তিনটার জন্য তিনটা আলাদা না? কখনো কি চিন্তা করে দেখছি কেন তিনটার জন্য আলাদা অপশন? আমরা যদিন জানলাম কি ব্লুটুথ একটা জিনিস, তারপর ওয়াইফাই অন্য জিনিস, তারপর হচ্ছে কি মনে হয় 4Gটা ভিন্ন মনে হয়, আমরা যদি মনে করতাম মনে হয়, আসলে না, এখানে সবগুলো একটা একটার সাথে রিলেটেড। দেখো এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স একটু পর আসতেছি, আগে দেখো মোবাইল নেটওয়ার্ক, তাহলে মোবাইল নেটওয়ার্ক কোনটা একটা একটা করে বোঝাচ্ছি। মোবাইল নেটওয়ার্ক হচ্ছে এটা যেটা আমরা ইউজ করি। এখন আসো আরেকটা হচ্ছে হটস্পট। মোবাইলে একটা অপশন থাকে হটস্পট, সবাই দেখছি আমরা, এটা আমরা সবাই অনও করি। অনেক সময় দেখা যায় আমার এমবি আছে, আমি যদি বলি যে তোমরা যদি আমাকে কেউ বলে যে ভাই তোমার কি এমবি আছে, আমাকে একটু হটস্পটটা অন করবা, আমি একটু করে ডাটাটা অন করতে চাচ্ছি বা ওয়াইফাইটা। এখন দেখবো হচ্ছে তুমি যখন হটস্পট অন করবা, এই যে হটস্পট, আমরা যখন এই হটস্পটটা অন করি, দেন পাশের জন আরেকজন যে আছে তার কি করতে হয়, ওয়াইফাই অন করতে হয়। খেয়াল করছো এটা, যে আমি যদি হটস্পট অন করি পাশের জনের কি করতে হয়, হটস্পট অন করতে হয়। এটা আমরা খেয়াল করছি আশা করি। তাহলে কেন এটার সাথে এটা রিলেটেড কি? আমি হটস্পট অন করলে তারকে তো হটস্পট অন করার কথা, তার ওয়াইফাই কেন অন করতে হচ্ছে? কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে এটাই, যে যে হটস্পট অন করে তার এই হটস্পটের একটা একটা অংশ হচ্ছে কি ওয়াইফাই। এখন এটা বোঝার জন্য আমাকে এখন দেখতে হবে এটা। তাহলে আমরা আপাতত কি মনে রেখে দিই, ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে কয় ধরনের অ্যাক্সেস পয়েন্ট আছে, পয়েন্ট কয় ধরনের আছে, দুই ধরনের অ্যাক্সেস পয়েন্ট আছে, একটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক, একটা হচ্ছে হটস্পট। এখন এখানের মধ্যে হটস্পটের আবার কয়টা, তিনটা প্রযুক্তি। হটস্পটের আলাদা আলাদা কয়টা প্রযুক্তি, তিনটা প্রযুক্তি। একটা কি, একটা ব্লুটুথ, একটা ওয়াইফাই, একটা ওয়াইম্যাক্স। এই তিনোটা কার, তিনোটাই হচ্ছে হটস্পট। আমরা যদি মনে করতাম যে হটস্পট মানে মনে হয় মোবাইলের উপর থেকে স্কেল করে নামিয়ে হটস্পট একটা পাচ্ছি, এটা অন করে দিচ্ছি, এটাই হটস্পট না স্যার। হটস্পট ভিন্ন, হটস্পট আসলে জিনিসটা হচ্ছে হিউজ। হ্যাঁ, তুমি শুধু ওই একটা অপশনকে হটস্পট যদি মনে করো ভুল হবে। একটা অপশন, এটা হটস্পট না, হটস্পট হচ্ছে ভিন্ন জিনিস। হটস্পটের এই তিনোটা হচ্ছে আলাদা আলাদা হটস্পটের অংশ, বুঝছো? এখন এই তিনোটার একটা অংশ, দুইটা অংশ বা তিনোটাই অংশ আমাদের মোবাইলেই আছে। এখানে তিনোটাই, তিনটা প্রযুক্তি আমাদের মোবাইলে আছে। একটা কি, একটা ব্লুটুথ, একটা ওয়াইফাই, একটা আরেকটা হচ্ছে কি ওয়াইম্যাক্স। এই তিনোটা আছে বিধায় আমাদের মোবাইলে, আমাদের মোবাইল হটস্পট প্রযুক্তি, আমাদের মোবাইল হটস্পটের মাধ্যমে কাজ করে, বুঝছো? এখন দেখো সেজন্য আমাদের যদি হটস্পট অন করতে হয় তাহলে আরেকজনের তার কি করতে হয়, ওয়াইফাই অন করতে হয়। কারণ হটস্পট অন করলে ওয়াইফাই যদি তুমি অন না করো, শেয়ার ইট তো অনেকে ইউজ করছি, শেয়ার ইট ইউজ করার সময় দেখবা একটাতে হটস্পট অন করতে হলে অন্য ডিভাইসে কি করতে হয়, ওয়াইফাই অন করতে হয়। খেয়াল করছো? অনেক সময় আবার ব্লুটুথ অন করতে হয় শেয়ার ইটের ক্ষেত্রে, ব্লুটুথও লাগে ওয়াইফাইও লাগে, দুইটাই অন করতে হয়।
এখন শেয়ার ইট দিয়ে করার সময় ব্লুটুথ ওয়াইফাই দুইটা কেন লাগতেছে? আরেকজনের আবার হটস্পট কেন অন হচ্ছে? কারণ হটস্পটের দুইটা আলাদা আলাদা প্রযুক্তি অন করতে হয়, একটা হচ্ছে ব্লুটুথ আর একটা হচ্ছে ওয়াইফাই। তাহলে বলো আগে এটুকু বুঝছি কিনা যে হটস্পটের প্রযুক্তি কোনটা, ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স, এই তিনটা বুঝছি। এখন এই ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স এর মধ্যে এখন একটু করে বলি, দেখো এখানের মধ্যে এই যে ব্লুটুথ কোনটা, ব্লুটুথ আমরা সবাই দেখছি এটা, এটা হচ্ছে কি ব্লুটুথ। কেমন? ওয়াইফাই কোনটা, এটা। ওয়াইম্যাক্স কোনটা জানো? আশা করি কেউ জানো না, অনেকের জন্য এটা নতুন। ওয়াইম্যাক্স হচ্ছে এই যে আমরা 4G যেটা ইউজ করি, এটা ওয়াইম্যাক্স। আমরা এতদিন জানতাম না, এই 4Gটাই হচ্ছে আসলে কি ওয়াইম্যাক্স প্রযুক্তি। 4Gটা কোন প্রযুক্তি? ওয়াইম্যাক্স প্রযুক্তি। আশা করি অনেকে এটা জানিও না। আমরা জানি যে 4G চালাচ্ছি ভাই, 4G আসলে কি চালাচ্ছ? 4Gটা কোন প্রযুক্তির মধ্যে পড়ছে? 4G চালালে তো হবে না, ডাটা অন করে দিয়েছি 4G অন হয়ে গেছে। আসলে 4Gটা কি? 4Gটা পুরোটাই হচ্ছে ওয়াইম্যাক্স প্রযুক্তি। এখন বলো যারা যারা আজকে নতুন শিখছো যে 4G ওয়াইম্যাক্স প্রযুক্তি, হ্যাঁ, তারা একটু আমাকে বলো যে স্যার আসলে কি ঠিক কিনা, মানে বুঝছো কিনা যে 4G যে ওয়াইম্যাক্স প্রযুক্তি আমরা নতুন শুনছি? একটু হাত তুলো তো, কারা কারা নতুন শুনছে একটু দেখি আমরা। হ্যাঁ, এখানে অনেকে যারা উল্টাপাল্টা কমেন্ট করতেছি, তারা ক্লাসে ডিস্টার্ব না করলে বেশি খুশি হব। কারণ তাদেরকে চাইলে আমরা পেজ থেকে ব্যান করে দিতে পারি, কোনো সমস্যা, আমাদের কোনো প্রবলেম হবে না। ক্লাস করলে ঠিক মতো ক্লাস করি, কারণ এখানে অনেকে ক্লাস করতেছে, তাদের ডিস্টার্ব হইতে পারে, আর এগুলো ইম্পর্টেন্ট জিনিস। কেমন? জি স্যার, নতুন জানলাম। আচ্ছা, তাহলে এই যে 4G যে ওয়াইম্যাক্স, হ্যাঁ, এটা আজকে আমরা অনেকেই আশা করি নতুন শিখছি, অনেকে জানি না। এখন এগুলো বোঝার চেষ্টা করো, এগুলো আমরা সবাই ইউজ করি, আমাদের লাইফের সাথে এগুলো সবকিছুই জড়িত। ওকে, আগে আমি ক্লাসে বলছিলাম সবাই জানার কথা, হ্যাঁ, যারা ক্লাস করছে, আমরা দ্বিতীয় অধ্যায়ে আমার ক্লাস করছো, তারা জানার কথা। ওকে, তাহলে এতটুকু এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এখান থেকে কি মনে রাখবা? মনে রাখবা হচ্ছে এমসিকিউ তে কি আসবে। এমসিকিউ তে তোমার এই চিহ্নগুলো আসবে না। এমসিকিউ তে কি আসবে? এমসিকিউ তে আসবে হচ্ছে ওয়্যারলেস কমিউনিকেশন অ্যাক্সেস পয়েন্ট কয় ধরনের, আর হচ্ছে হটস্পট কয়টা প্রযুক্তি ব্যবহার করা হয়। হ্যাঁ, নিচের কোনটি হটস্পটে ব্যবহৃত প্রযুক্তি? তিনটা আসতে পারে, ব্লুটুথ, ওয়াইফাই আর হচ্ছে ওয়াইম্যাক্স। ওকে, এটুকু ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমরা যাই, প্রথমে একটা একটা সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাহলে প্রথমে যাই ব্লুটুথে। ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে, হ্যাঁ, প্রথমটা একটু দেখো, ব্লুটুথ হচ্ছে একটি ওয়্যারলেস প্রযুক্তি যার মাধ্যমে একটি ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা ডব্লিউপ্যান তৈরি করা যায়। আচ্ছা, তাহলে ব্লুটুথ কোন ধরনের প্রযুক্তি? ওয়্যারলেস প্রযুক্তি। ওয়্যারলেস মানে কি? তার ছাড়া, যার মাধ্যমে একটি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করা যায়। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে সংক্ষেপে বলা হয় প্যান। কি বলে? প্যান। আমরা প্যান, ম্যান, ক্যান এগুলা নিয়ে পরবর্তীতে আরেকটা ক্লাসে দেখবো, বিস্তারিত পড়বো। আচ্ছা, তাহলে পি মানে হচ্ছে পার্সোনাল, এ মানে হচ্ছে এরিয়া, এন মানে হচ্ছে নেটওয়ার্ক। এখন এর আগে একটা ডব্লিউ কেন? ডব্লিউ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি? ওয়্যারলেস। তাহলে এর আগে ডব্লিউ দিয়ে কি বোঝায়? এই ডব্লিউ দিয়ে বোঝায় হচ্ছে ওয়্যারলেস। বুঝছো? আচ্ছা, তাহলে এমসিকিউতে আসতে পারে যে প্যান নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি? প্যান, প্যান অথবা ডব্লিউ প্যান নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি? ডব্লিউ প্যান নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি? হ্যাঁ, বুঝছো? তাহলে প্যান নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটা? মনে রাখবা, প্যান নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হচ্ছে ব্লুটুথ, যেটাকে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। আচ্ছা, এটা আমি সিকিউতে দেই। আচ্ছা, এরপর আসি, এটা আশা করি বোঝার কথা।
এর কভারেজ এরিয়া, এখানে যেগুলো কালার করে দিয়েছি সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যেগুলো কালার করা আছে বুঝছো সবগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো একদম হাইলাইট করে দিয়েছি যাতে বুঝতে পারো। ওকে, এর কভারেজ এরিয়া কত? 1 থেকে 10 মিটার হয়ে থাকে। 1 থেকে 10 মিটার পর্যন্ত কভার করে মানে কাজ করে, কিন্তু এর আসলে যদি ঠিক মতো স্পিডটা থাকে 100 মিটার পর্যন্ত কাজ করতে পারে। কয় মিটার পর্যন্ত? 100 মিটার, 100 মিটার পর্যন্ত পর্যন্ত কাজ করে। তাহলে ব্লুটুথ এমনিতে কত থেকে কত মিটার হয়ে থাকে? এর কভারেজ এরিয়া 1 থেকে 10 মিটার হয়ে থাকে। তবে যদি ঠিক মতো স্পিডটা থাকে ব্লুটুথের, তাহলে এটা অনেক সময় কত মিটার 100 মিটার পর্যন্ত কাজ করতে পারে। বুঝে গেছে? তবে পরীক্ষায় বেশি আসে এটা। নতুন তোমাদের নতুন বই সম্ভবত, যেটা 2027 সালের বই, ওখানে মনে হয় লিখছে হচ্ছে 3 থেকে 10 মিটার। কত? 3 থেকে 10। হ্যাঁ, হয়তো লিখছে হচ্ছে 3 থেকে 10, এটা 3 থেকে 10। এটাও দিতে পারে আনসারে, এটাও দিতে পারে। তাহলে 3 থেকে যদি 10 লিখে, একটু খেয়াল করো, 3 থেকে যদি 10 দেই, 3 থেকে যদি 10 দেই, তাহলে 3 থেকে 10 দেখাবা, আর যদি 1 থেকে 10 দেয় 1 থেকে 10 দেখাবা। বুঝছো? হ্যাঁ, দুইটা দিতে পারে। ওকে, এরপরে যাই। এরপর হচ্ছে এটা, ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড নেম কোনটি? খুব ইম্পর্টেন্ট। ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড নেম কোনটি? তাহলে IEEE কে ইংলিশে বলা হয় ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স। ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স, বা ইঞ্জিনিয়ারিং এ বলে, আমাদের বইয়ে মনে হয় এটা ইঞ্জিনিয়ারিং লিখছে। হ্যাঁ, একই কথা। তাহলে এই IEEE ব্লুটুথের একটা কোড দেয়, কোড প্রকাশ করছে, হ্যাঁ, যেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রযুক্তি। কোন স্ট্যান্ডার্ড প্রযুক্তি? এটা হচ্ছে 802.15। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা অনেকবার আসছে, অনেকবার, যে নিচের কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড, নিচের কোন প্রযুক্তিটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড। তাহলে ব্লুটুথ স্ট্যান্ডার্ড কোনটা হবে? 802.15। মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে। এটা আগেও আসছে, বর্তমানেও আসতেছে, ফিউচারও আসবে। বুঝছো? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট। এরপরে যাই, তাহলে এটা মনে রাখবা। আমরা এই যে ব্লুটুথ ওয়াইফাই ওএমএক্স এর IEEE স্ট্যান্ডার্ডের জন্য আমি একটা শর্টকাট দিব পরে, আগে তিনটা পরে ফেলি। এরপরে যাই ব্লুটুথ 2.0, হ্যাঁ সরি 2.4, 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সির একটা রেডিও ওয়েভ ব্যবহার করে। তাহলে কত ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত আসতে পারে? ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত? 2.4। মনে রাখবা, আমাদের বইয়ে মনে হয় 2.45 লিখছে এটা। হ্যাঁ, 2.4 আসতে পারে, 2.45 আসতে পারে, দুইটাই রাইট, কোনো সমস্যা নেই। কিন্তু 2.4টা মনে রাখবা, 4 থাকলে 4 এর পাশে 5 থাকবেই। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর হচ্ছে এর ডাটা ট্রান্সফার রেট কত? 1 Mbps, 1 মেগাবিট পার সেকেন্ড। হ্যাঁ, অথবা তার চেয়ে বেশি হইতে পারে, ব্লুটুথ দিয়ে এর চেয়ে বেশি পাঠানো যায়। আচ্ছা, ব্লুটুথ দিয়ে তৈরি নেটওয়ার্ককে কি বলা হয়? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কি বলা হয়? পিকোনেট। কি বলা হয়? পিকোনেট, খুব ইম্পর্টেন্ট। পিকোনেট কি? পরীক্ষায় আসে। পিকোনেট, পিকোনেট, পিকোনেট কি? কেমন? পিকোনেট কি? পরীক্ষায় আসে। তাহলে পিকোনেট কি যদি পরীক্ষা আসে, কি লিখবা? ব্লুটুথ দিয়ে তৈরি নেটওয়ার্ককে কি বলা হয়? পিকোনেট বলা হয়। লিখছো? বুঝছো কিনা বলা দুটো। এরপরে আসি, পিকোনেট কাকে বলে আশা করি পারবো। এর আওতায়, তাহলে এই যে পিকোনেট বলছে, পিকোনেট কি দিয়ে তৈরি করা হয়? ব্লুটুথ দিয়ে। তাহলে ব্লুটুথ দিয়ে যে পিকোনেট নেটওয়ার্কটা তৈরি করে, এর আওতায় কয়টি যন্ত্র? 8টি যন্ত্রের সাথে সিগন্যাল আদান প্রদান করতে পারে। তাহলে পিকোনেট দিয়ে যদি আমি ব্লুটুথ দিয়ে পিকোনেট নেটওয়ার্ক তৈরি করি, এটা দিয়ে কয়টি যন্ত্রের সাথে ডাটা আদান প্রদান করা যাবে? 8টি। কেমন? আচ্ছা, তাহলে পরীক্ষা আসতে পারে পিকোনেটে কয়টি যন্ত্র ব্যবহার করা হয়? তাহলে পিকোনেটে একসাথে কয়টি যন্ত্র ব্যবহার করা হয়? 8টি। এগুলো সব এমসিকিউ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। এরপরে চাই, এর মধ্যে একটি মাস্টার ডিভাইস থাকে। কি ডিভাইস? একটা মাস্টার ডিভাইস, বাকিগুলো স্ল্যাব ডিভাইস নামে পরিচিত। বুঝা গেছে? একটা মাস্টার ডিভাইস আর বাকিগুলো কি? স্ল্যাব ডিভাইস। একটা মাস্টার ডিভাইস কোনটা? যেটা থেকে পাঠানো হয়। আর স্ল্যাব ডিভাইস কোনগুলা? যেগুলো রিসিভ করে। ধরো আমি আমার ব্লুটুথ অন করে 8টা ডিভাইসের মধ্যে কি পাঠাইছি? ডাটা পাঠাই দিছি। ধরো একটা ছবি বা একটা হচ্ছে একটা লেখা বা একটা যে কোনো কিছু, হ্যাঁ, একটা ফাইল,
একটা ফাইল ধরো এই আজকের ফাইলটাই, আজকে তোমাদের স্লাইডটা, এটা আমি 8টা ডিভাইসের মধ্যে একসাথে পাঠাচ্ছি, তাহলে তখন আমার ডিভাইসটা কি হবে, আমারটা থেকে যাচ্ছে না 8টাতে, তখন আমারটা হবে কি মাস্টার ডিভাইস, আর বাকিগুলো যেগুলোতে গেছে সেগুলো কি হবে, সেগুলো হবে স্ল্যাব ডিভাইস। বুঝছো, বোঝার কথা। আচ্ছা এরপরে যাই, অনেকগুলো পিকোনেট মিলে, অনেকগুলো, তার মানে একটা পিকোনেটে তো 8টা থাকে, 8টা যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারে, এরকম অনেকগুলো পিকোনেট মিলে কি কোন ধরনের নেটওয়ার্ক তৈরি করে, হ্যাঁ এটাকে বলা হয় স্ক্যাটার নেট। তাহলে পিকোনেট যখন বেশি হয়ে যায়, অনেকগুলো পিকোনেট মিলে কি তৈরি করে, স্ক্যাটার নেট গঠন করে। যেমন এটাও ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে একাধিক পিকোনেট মিলে কোনটি গঠন করে, একাধিক পিকোনেট মিলে কোনটি গঠন করে, সেটা হবে কি স্ক্যাটার নেট গঠিত হতে পারে। আচ্ছা এরপরে যাই, ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোড কোন ধরনের, হাফ ডুপ্লেক্স। এটা পরীক্ষায় আসছে, এটা পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আসছে, এখানে সবগুলোই পরীক্ষায় আসা কোশ্চেন, পরীক্ষায় আসে না যে এরকম একটা কোশ্চেন এখানে নেই, যা আছে যেগুলো বলছি সবগুলো পরীক্ষায় আসা কোশ্চেন। বুঝছো, তাহলে এটা কোন ডুপ্লেক্স মোডে ব্লুটুথ কাজ করে, হাফ ডুপ্লেক্স মোডে ব্লুটুথ কাজ করে। বুঝছো, এখন হাফ ডুপ্লেক্স কি আমরা পড়ছিলাম, মনে থাকার কথা, হ্যাঁ যেই পদ্ধতিতে প্রেরক এবং প্রাপক উভয় দিকে ডাটা ট্রান্সমিট হয় কিন্তু একই সময়ে হয় না, সেটাকে আমরা বলতাম হাফ ডুপ্লেক্স। আচ্ছা এখন বলো এই যে পয়েন্টগুলা, এই প্রত্যেকটা পয়েন্ট বুঝছো, একটু ক্লিয়ার করো, এই পয়েন্টগুলা সবাই কি বুঝছো? মইনুল ইসলাম মহিম, স্যার এটা কত অধ্যায়? স্যার এটা কত অধ্যায়? আমাদের ওই আজকের ক্লাসের উপরে লেখা আছে কত অধ্যায়, একটু দেখো, হ্যাঁ তাহলে আশা করি জানতে পারবা। তাহলে এই যে এখানে যেগুলো বলছি এগুলো সবগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, কেমন, ভালো করে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, সবগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এখানে গুরুত্বপূর্ণ সবকিছু এখানে নিয়ে আসছি। হলো বুঝলে একটু কমেন্ট করো, আমি নেক্সট স্লাইডে চলে যাব, বুঝলে একটু কমেন্ট করো। ওকে বুঝছি তাহলে, এরপর আসি, হ্যাঁ ব্লুটুথের, হ্যাঁ ব্লুটুথ শেষ, ওয়াইফাই, এখন ওয়াইফাই যাই। ওয়াইফাই দেখো সেম প্রশ্ন আসে, এমসিকিউ আসবে, সিকিউ আসতে পারে, তবে ওয়াইফাই থেকে সিকিউটা একটু বেশি হয়, হ্যাঁ সিকিউটা বেশি হয়, এমসিকিউ তো আসে, দুইটা থেকে দুইটার জন্য ইম্পর্টেন্ট। প্রথমে আসি, প্রথম এমসিকিউ কোশ্চেন হচ্ছে ওয়াইফাই এর পূর্ণরূপ কি, ওয়াইফাই এর পূর্ণরূপ, অনেকে আমরা ওয়াইফাই ওয়াইফাই বলি, ওয়াইফাই এর পূর্ণরূপে জানি না, হ্যাঁ ভাই ওয়াইফাইটা একটু অন করো তো, আরেকজনকে বলে আপনাদের বাসায় কি ওয়াইফাই আছে একটু অন করেন তো, হ্যাঁ বা ওয়াইফাই এর পাসওয়ার্ডটা আমাকে একটু দাও তো, বলি না, কিন্তু ওয়াইফাই এর পূর্ণরূপে কেউ জানি না। তাহলে ওয়াইফাই এর পূর্ণরূপ কি, ওয়্যারলেস ফাইডালিটি, পরীক্ষা আসলে কেউ আনসার করতে পারি না, কারণ সবাই ওয়াইফাই ওয়াইফাই জানি কিন্তু ওয়াইফাই এর পূর্ণরূপ জানি না। তাহলে এটা মনে থাকবে, ওয়াইফাই এর পূর্ণরূপ কি, ওয়্যারলেস ফাইডালিটি, মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। তারপর আসি, ওয়াইফাই হলো জনপ্রিয় একটি তারবিহীন, আমরা ওয়াইফাই যারা ইউজ করি তারা কি কেউ বাসায় যে ওয়াইফাই রাউটারটা আছে, হ্যাঁ বাসায় একটা আমাদের ওয়াইফাই রাউটার থাকে 3 অ্যান্টেনা বা 4 অ্যান্টেনা রাউটার থাকে, ওই রাউটার ওই রাউটার থেকে আমাদের কাছে সিগন্যাল পাস হয়, সবার কাছে সিগন্যাল পাস হয়। এখন এখান থেকে যে সিগন্যালটা আসে সেটা হচ্ছে তারবিহীন। এখন আমার আমার বাসায় মনে করো ল্যাপটপ আছে, হ্যাঁ ল্যাপটপ আছে, তারপর মনে করো পিসি আছে, কম্পিউটার আছে, এরপরে মোবাইল আছে, স্মার্টফোন, হ্যাঁ স্মার্টফোন যাই থাকুক, তাহলে এগুলো সবগুলো আমরা ওয়াইফাই এর সাথে কানেক্ট করতে পারি না, কানেক্ট করতে পারি। তাহলে এই রাউটার থেকে যে ওয়াইফাই সিগন্যালটা আসছে, ওই সিগন্যালটা আমাদের মোবাইলে যে আসছে, আমরা কি এখানের সাথে এখানে কোনো তার ইউজ করি, এটার সাথে এটা কি কোনো তার ইউজ করি, এটার সাথে এটা কি কোনো তার ইউজ করি না, আমরা জাস্ট কি করি, উপরে একটা ওয়াইফাই চিহ্ন আছে, এটা অন করে দিই, এটা অন করলে ওয়াইফাই অটোমেটিক অন হয়ে যায়, দেন আমরা নেট ইউজ করতে পারি। ব্যাপারটা বুঝছি? তাহলে এই যে ওয়াইফাই হচ্ছে কোন ধরনের, তারবিহীন প্রযুক্তি। আচ্ছা এরপরে আসি,
তারবিহীন ল্যান নেটওয়ার্ক নামক এটা ব্যবহার করা হয়। ল্যান ল্যান মানে কি? ল্যান শব্দের অর্থ হচ্ছে ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমরা এগুলো সম্পর্কে পরবর্তী ক্লাসে বিস্তারিত পড়বো। লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো ল্যান মানে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, মনে রাখবা। তাহলে ল্যান নেটওয়ার্কে বলতে পারে, এমসিকিউ আসতে পারে যে ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়। হ্যাঁ, ল্যান নেটওয়ার্কের ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয়? কোনটা? ওয়াইফাই ইউজ করা হয়। আবার ল্যান না বলে তোমাকে এটাও বলতে পারে যে ডব্লিউ ল্যান। তাহলে ডব্লিউ ল্যান মানে কি? ডব্লিউ দিয়ে কি বোঝায়? ডব্লিউ দিয়ে বোঝা হচ্ছে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। কেমন? তাহলে বলতে পারে ওয়াইফাই কোথায় ইউজ করা হয়? ডব্লিউ ল্যান। এক কথায় বলতে গেলে ডব্লিউ ল্যান। ডব্লিউ বলতে কি বোঝায়? ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। কেমন? এতটুকু পর্যন্ত আশা করি বুঝছি। বলো আমার ওয়াইফাই এর এইটুকু অংশ পর্যন্ত বুঝছো কিনা? তারপর আমি যাচ্ছি বৈশিষ্ট্যতে। ওকে, এখন আসি ওয়াইফাই এর বৈশিষ্ট্যতে। এটুকু বোঝার কথা। ওয়াইফাই এর বৈশিষ্ট্য কি? ওয়াইফাই এর বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইফাই এর, আচ্ছা এখানে নামটা একটু ভুল আসছে, এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, ওয়াইফাই হবে, ঠিক করে দিচ্ছি। এটা ওয়াইফাই হবে। ওয়াইফাই হবে, ঠিক আছে। আচ্ছা যাই, তাহলে ওয়াইফাই এর ব্লুটুথ ওয়াইফাই এর আইট্রিপল স্ট্যান্ডার্ড নেম কোনটি? এমসিকিউ তে আসতে পারে। ওয়াইফাই এর আইট্রিপল স্ট্যান্ডার্ড বা প্রযুক্তি কোনটি? সেটা হচ্ছে 802.11। খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এটা। 802.11 পরীক্ষায় অনেকবার আসছে এটা। তোমরা যারা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ পড়ছো আশা করি এটা অনেকবার পাইছো। হ্যাঁ, এটা একটা, আর এটা হচ্ছে ব্লুটুথের এটা একটা। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আসে। 802.11 স্ট্যান্ডার্ড প্রযুক্তি। আর ডাটা ট্রান্সমিশন মোড কি হয়? হাফ ডুপ্লেক্স। কি হয়? হাফ ডুপ্লেক্স। তাহলে ওয়াইফাই এর ক্ষেত্রে কি হয়? হাফ ডুপ্লেক্স। আর একটা হাফ ডুপ্লেক্স পড়ছি কোথায়? এই ব্লুটুথের ক্ষেত্রে। ব্লুটুথের ক্ষেত্রে হাফ ডুপ্লেক্স। এগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো খুব গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এই দুইটাই এমসিকিউ তে পরীক্ষা, দুইটাই এমসিকিউ পরীক্ষা আসছে। হ্যাঁ, 802.11 আর এটা কি? হাফ ডুপ্লেক্স। খুব গুরুত্বপূর্ণ, এগুলো মাথায় সেট করে রাখো, এগুলো পরীক্ষায় হয়তো চলেও আসতে পারে। ঠিক আছে, তাহলে ওয়াইফাই এর জন্য আমরা কি মনে রাখবো? 802.11 আইট্রিপল স্ট্যান্ডার্ড নেম, আর ট্রান্সফার মোড কি হয়? হাফ ডুপ্লেক্স। ওকে, তাহলে হাফ ডুপ্লেক্স এর ক্ষেত্রে আমরা দুইটা পড়ছি। হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মোড কোথায় কোথায় হয়? ব্লুটুথ, আর হচ্ছে কি? ওয়াইফাই। এই দুইটাতে কি হয়? এই দুইটাতে হাফ ডুপ্লেক্স মোড এই ব্যবহার করা হয়। একটা ব্লুটুথ আর একটা ওয়াইফাই, মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এতটুকু বুঝতে কিনা আগে বলো। এতটুকু বুঝছো? ওকে, এটুকু আশা করি সবার ক্লিয়ার হয়েছে। কেমন? পরের টপিকে যাই। পরেরটা হচ্ছে ওয়াইফাই সুবিধা আর অসুবিধা। এগুলা যদি পরীক্ষায় আসে, যদি তোমাকে বলে, ধরো যে বললো হচ্ছে এরকম যে শ্রেণী শিক্ষক ক্লাসে নেটওয়ার্কিং নিয়ে পড়ানোর সময় একটা উদ্দীপক দিল। শ্রেণী শিক্ষক ক্লাসে নেটওয়ার্কিং নিয়ে পড়ানোর সময়, হ্যাঁ, তিনি দুইটি প্রযুক্তির কথা বললেন। একটা প্রযুক্তি হচ্ছে 802.11, 802.11, আরেকটা হচ্ছে 802.15 প্রযুক্তি নিয়ে কথা বললেন। তাহলে তুমি যদি দেখো যে উদ্দীপকে, কোথায়? উদ্দীপকে, উদ্দীপকে যদি 802.11 আসে তখন তুমি কি বুঝবা? আর 802.15 আসলে তুমি কি বুঝবা? তোমাকে বললো হচ্ছে 802.11 প্রযুক্তি সম্পর্কে আলোচনা করলেন। এখন 802.11 যদি বলা আসে আমরা কি মনে রাখবো? এটা হচ্ছে
ওয়াইফাই, তার মানে আমাকে ওয়াইফাই নিয়ে বলছে। এখন উনি বললো হচ্ছে, ধরো প্রশ্নটা এমন করছে যে 802.15 প্রযুক্তি থেকে 802.11 প্রযুক্তিটি ব্যবহার করা সুবিধাজনক, ঠিক আছে, উদ্দীপকে বলে দিল। এখন তোমাকে বলছে হচ্ছে গতে, ধরো গতে প্রশ্ন করলো উদ্দীপকের স্যারের বা শিক্ষকের বলা উনি যেটা বলছে সেটা আসলে ঠিক কিনা, হ্যাঁ তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও বা বর্ণনা করো, এরকম যদি একটা প্রশ্ন আসে। এখন 802.15 থেকে 11 কেন ভালো, তাহলে কেন ভালো হলো তোমাকে আনসার দিতে হবে। তাহলে আনসার গুলো কি, ওয়াইফাই সুবিধাগুলো, এই সুবিধাগুলো একটু মনে রাখতে হবে এই ধরনের প্রশ্ন যদি আসে। কেমন, তাহলে ওয়াইফাই সুবিধা কি? ওয়াইফাই সুবিধা হচ্ছে ওয়াইফাই ব্যবহার করে আমরা একই সাথে একাধিক কম্পিউটারকে কি করতে পারি, ইন্টারনেট সংযোগ দিতে পারি। শুধু কম্পিউটার বলার কথা না, তোমার বাসায় মোবাইল আছে, টিভি আছে, স্মার্ট টিভি যেগুলো আছে, তারপর হচ্ছে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, সবকিছুকে কি করা যাবে, কানেক্ট করা যাবে। এটা একটা ওয়াইফাই এর অনেক বড় সুবিধা। আচ্ছা, নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না। তুমি কি সরকার থেকে কোনো লাইসেন্স নাও ওয়াইফাই ইউজ করার জন্য? এরকম যদি হইতো যে তোমাকে প্রতি মাসে বা তোমার ওয়াইফাই ইউজ করার জন্য তোমাকে 10,000 টাকা দিয়ে লাইসেন্স নিতে হয়েছে, তুমি কি ওই ওয়াইফাই ইউজ করবা? হ্যাঁ, বলবা যে ওয়াইফাই ইউজ করার দরকার নাই, আমি দরকার হলে প্রতি মাসে 1,000 টাকা ধরে ভরে বা 500 টাকা করে ভরে 4G ইউজ করবো। হ্যাঁ, এটা এরকম হলে আমি 2 বছর 4G ইউজ করতে পারবো, আমার 10,000 টাকার লাইসেন্সের দরকার নেই। হ্যাঁ, এরকম করতাম। আচ্ছা, এরপরে কি, নেটওয়ার্ক সহজে নতুন ব্যবহারকারী যুক্ত করে। তার মানে দেখো, তোমার বাসায় ধরো ওয়াইফাই আছে, তুমি তোমার বাসায় নতুন একটা অতিথি আসলো বা কি তোমার ফ্রেন্ড আসলো, তো তোমার ফ্রেন্ড বললো যে তোর বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা একটু দে, তো তুমি ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দিলা, ও তোমাদের বাসার ওয়াইফাই এর সাথে কি হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। তাহলে এটা কি, আমরা নেটওয়ার্কের নতুন ব্যবহারকারী যুক্ত করতে পারি, অথবা নেটওয়ার্কের পরিধিও কি করতে পারে, বাড়াইতে পারি। হ্যাঁ, তোমার কাছে একটা 2 অ্যান্টেনার কি আছে, রাউটার আছে। এখন তুমি পরবর্তীতে চাচ্ছ যে না, তোমার বাসাটা একটু বড় বা তোমাদের বাড়িটা একটু বড়, হ্যাঁ এটা দিয়ে কভার করতেছে না, হ্যাঁ তখন তুমি কি করলে, একটা 3 অ্যান্টেনার রাউটার কিনলা। ধর 3 অ্যান্টেনার রাউটার যখন কিনলে, দেখলা যে ওয়াইফাই এর পরিধিটা আর বড় হয়ে গেছে, এটা ইজিলি বড় করা যায়। আচ্ছা, খুব সহজে ব্যবহার করা যায়। হ্যাঁ, ওয়াইফাই ব্যবহার তো আমরা সবাই জানি, খুব ইজি এটা ব্যবহার করাটা। আচ্ছা, তারপর যাই, তারপর কি, ওয়াইফাই এর অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এটা সীমানাটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সীমাবদ্ধ। তুমি দেখবা, এই ধরো আমাদের এসপি কোচিং এ যে ওয়াইফাই এর রেঞ্জটা আছে, এটা সর্বোচ্চ আমাদের এরিয়া থেকে একটু বাইরে, আমরা নিচে নিচে গেছি, নিচে নেমে গেছি, নিচে নামলে একটু সামনে হেঁটে গেলে এটা আর কাজ করে না। তার মানে আমাদের এরিয়ার যে অ্যান্টেনা রাউটার যতটুকু পর্যন্ত কভার করতেছে ওয়াইফাই এর রেঞ্জটাকে, ততটুকু পর্যন্ত যাবে। এরপরে আমি তো পুরোপুরি এরিয়াকে ওয়াইফাই দিয়ে কানেক্ট করা পসিবল না, তাই না? এটা একটা অসুবিধা, এটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আচ্ছা, নেটওয়ার্কের দক্ষতা ও গতি তুলনামূলকভাবে কি হয়, কম। মানে হচ্ছে আমি ওয়াইফাই যখন ইউজ করি, দেখা যায় ধরো তোমাদের বাসায় তোমরা 4-5 জন কি আছো, মানুষ আছো। এখন 4-5 জন মানুষ যখন ওয়াইফাই ইউজ করো, তখন স্পিডটা ঠিক থাকে। এখন যখন মানুষের সংখ্যা বেড়ে যায়, 10 জন, 4 জনের জায়গায় যখন 10 জন চলে আসে, দেখবো হচ্ছে একটু ডিস্টার্ব করতেছে, আমরা যেটা বলি ওয়াইফাই ডিস্টার্ব করতেছে মনে হয়, আসলে ডিস্টার্ব করতেছে না। তুমি স্পিডটা আগের মতো পাচ্ছ না, কারণ স্পিডটা পাওয়ার কথা হচ্ছে 4 জনের, ইউজ করি কয়জন, ইউজ করি হচ্ছে 4 জন, 4 জন। এখন 4 জনের জায়গায় হয়ে গেছে কয়জন, 10 জন। তো স্বাভাবিক, তোমার স্পিডটা তত বেশি নাই, স্পিডটা তো ফিক্সড স্পিড, মনে করো তুমি 10 Mbps, 10 Mbps ইউজ করো বাসায়। এখন 10 Mbps রেঞ্জটা তোমার 4 জনের বা 5 জনের জন্য ওকে, কিন্তু ইউজ করতেছে 10 জন, তখন একটু কি হয়ে যায়, লোড নিতে পারে না, কারণ স্পিডটা তখন ভাগ হয়ে যায় বেশি জনের মধ্যে। আচ্ছা, তাহলে এটা দক্ষতা বা তুলনামূলকভাবে কমে যায়। এরপরে কি, ওকে, তারপর দেখি, ওকে এটুকু আশা করি বুঝে গেছে। এরপরে হচ্ছে বিদ্যুৎ খরচ অন্যান্য স্ট্যান্ডার্ড তুলনায় একটু বেশি হয় এটাতে। তারপর হচ্ছে অন্য ডিভাইস কর্তৃপক্ষ সিগন্যাল বা প্রতিবন্ধকতা থাকতে পারে, সৃষ্টি হতে পারে। মানে হচ্ছে ডিভাইস কর্তৃক সিগন্যাল, মানে হচ্ছে যখন তোমার রাউটারটা যদি ডিস্টার্ব করে,
হ্যাঁ প্রবলেম করে, তখন দেখবা যে আমরা ওয়াইফাই অনেক সময় সিগন্যাল চলে আসে এরকম, আশা করি দেখছো, ঠিক আছে, ওয়াইফাই এর মধ্যে এরকম একটা এক্সক্লেমেটরি সাইন চলে আসে, তখন আর ওয়াইফাই চলে না, তখন এটা সার্ভার থেকে প্রবলেম হইতে পারে, অথবা হচ্ছে রাউটার প্রবলেম করতে পারে, হ্যাঁ, বা ইউএনও যেটা আছে অনু ওটা প্রবলেম করতে পারে, অনেক প্রবলেম হয়। হ্যাঁ, এরপরে নেটওয়ার্কের নিরাপত্তা বা ঝুঁকি থেকে যায়, ওয়াইফাই ইউজ করলে নেটওয়ার্কের ঝুঁকি থেকে যায়, অনেক সময় দেখা যাচ্ছে তোমার ওয়াইফাই দিয়ে নেটওয়ার্কের ডাটা হ্যাকও করে ফেলা যায়, সিস্টেম আছে অনেকগুলা করা হয়ে যায়। এরপর হচ্ছে দূরত্ব বেশি হলে নেটওয়ার্কের গতি বা সিগন্যালের গুণগত মান উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। যেমন হচ্ছে তুমি দেখবা যেই রুমে রাউটার থাকে ওই রুমে ওয়াইফাই এর স্পিডটা খুব ভালো, আবার তুমি যখন এই রাউটার থেকে দূরে সরে যাচ্ছ, ধরো তোমাদের বাসার একদম লাস্ট রুমে চলে গেছো যেখানে ওয়াইফাই সিগন্যালটা শুধু এক ডাক পাওয়া যায়, থাকার কথা কয় দাগ, 3 দাগ বা 4 দাগ 5 দাগ এরকম, ওখানে থাকতে পাচ্ছিল শুধু 2 দাগ, তখন দেখবো যে তুমি স্পিডটা ঠিক মতো পাচ্ছ না, তাহলে এটা দূরত্ব যদি বেশি হয়ে যায় তখন এটা উল্লেখযোগ্য হারে স্পিডটা বা গতিটা কি হয়ে যায়, কমে যায়। ব্যাপারটা বুঝছি, বুঝা গেছে, এতটুকু বুঝছি। তাহলে ওয়াইফাই এর এগুলা সুবিধা অসুবিধা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো তো সবাই, ওয়াইফাই এর সুবিধা অসুবিধা ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার ওয়াইফাই পর্যন্ত? রোমানা সুলতানা, হ্যাঁ এটাতে তোমার শর্টকাটটা আসতেছি আমি, হ্যাঁ ঠিক আছে, মনে থাকার জন্য ধন্যবাদ, আসতেছি। ওকে, আশা করি এগুলো বুঝছি, আমি এটা লাস্টে বলবো, ওই শর্টকাট গুলো লাস্টে দিব, ওএমএক্স টা শেষ করি। দেখো ওএমএক্স কি, এটাও ইম্পর্টেন্ট, ওএমএক্স থেকেও আমাদের এমসিকিউ কোশ্চেন হয়, সিকিউ কোশ্চেন হয়, দুইটার জন্যই ওএমএক্স টা ইম্পর্টেন্ট। তাহলে ওএমএক্স কাকে বলে, ওএমএক্স এর পূর্ণরূপটা একটু মনে রাখবা, ওএমএক্স এর পূর্ণরূপ কি, ওয়ার্ল্ড ওয়াইড, না এটা ওয়ার্ল্ড ওয়াইড হবে না, এটা হবে হ্যাঁ ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার, হ্যাঁ ইন্টারপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ঠিক আছে, এটাই আমি মনে করছি এই স্পেলিং ভুল আসছে না, ঠিক আছে। তাহলে এটা ওয়াইফাই ওয়াইম্যাক্স এর পূর্ণরূপটা আসে না, তবে একটু মনে রাখবা, আসতেও পারে বলা যায় না, তবে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। ওয়াইম্যাক্স প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা দেওয়া যায়, উচ্চ গতির ব্রডব্যান্ড সেবা দেওয়া যায়, তাহলে এটা এমসিকিউতে দিতে পারে যে উচ্চ গতির ব্রডব্যান্ড সেবার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, তারপর ব্লুটুথ, মোবাইল নেটওয়ার্ক, ঠিক আছে। তো আমরা কোনটা দেখাবো তখন, তখন আমরা দেখাবো হচ্ছে ওয়াইম্যাক্সটা। আচ্ছা, এখন ওয়াইম্যাক্স এর প্রধান দুটো অংশ কি, একটা হচ্ছে ওয়াইম্যাক্স এর কি কি থাকে, একটা হচ্ছে বেস স্টেশন থাকে যা ইনডোর, আর একটা হচ্ছে আউটডোর টাওয়ার নিয়ে গঠিত, একটা বেস স্টেশন থাকে আর একটা হচ্ছে আউটডোর টাওয়ার থাকে, এগুলো থাকতে হবে, টাওয়ার দিয়ে গঠিত, আমরা টাওয়ার দেখছি না। আচ্ছা, এখন একটু করে ওয়াইম্যাক্স নিয়ে একটু বলি। হ্যাঁ, ওয়াইম্যাক্স কোনটা আমরা বলছিলাম, ওই যে আমাদের মোবাইলে আমরা ফোর জি দেখি, হ্যাঁ 4G, এই 4Gটাই আসলে কি, 4Gটাই হচ্ছে ওয়াইম্যাক্স, 4Gটাই কি ওয়াইম্যাক্স। এখন কেন এটা ওয়াইম্যাক্স, আমি কেন এটা ওয়াইম্যাক্স বলতেছি, কেন এটাকে আমি মোবাইল ডাটা বলতেছি না, মোবাইল ডাটা বলতেছি না এই জন্য, কারণ হচ্ছে দেখো আমাদের মোবাইলে যখন নেটওয়ার্ক আসে, নেটওয়ার্কের চিহ্নটা কিন্তু এরকম হয়, ঠিক আছে, এটা অলওয়েজ থাকে নেটওয়ার্কের চিহ্নটা, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত ডাটা অন করবে না ততক্ষণ পর্যন্ত 4G দেখাবে না, বুঝছো, যতক্ষণ পর্যন্ত ডাটা অন করবে না ততক্ষণ পর্যন্ত 4G দেখাবে না, তার মানে হচ্ছে এই 4G যেটা, 4Gটা কানেক্টিভিটি ভিন্ন। এখন এই 4G কানেক্টিভিটিটা কোথেকে আসে, 4G কানেক্টিভিটিটা আসে হচ্ছে আমাদের যে টাওয়ার গুলো থাকে, আমরা গতদিন ক্লাস করছিলাম আশা করি, হ্যাঁ মাটি থেকে যে টাওয়ার গুলো থাকে এগুলোতে কতগুলো রিসিভার থাকে দেখাইছিলাম, হ্যাঁ গত ক্লাসে যারা করছো ডিটেলস বুঝার কথা, এই রিসিভার গুলাতে ওয়াইম্যাক্স যে প্রযুক্তিটা আছে এটা মাইক্রোওয়েভ আকারে থাকে, কি ওয়েভ আকারে, মাইক্রোওয়েভ আকারে থাকে। এখন এই মাইক্রোওয়েভ গুলা যখন আমাদের মোবাইলে আসে, মোবাইলে আমি এদিক থেকে এদিকে একটু আঁকি, মাইক্রোওয়েভ গুলো যখন আমরা মোবাইলে ইউজ করি, মানে মোবাইলে যখন 4G অন করি বা ডাটাটা অন করি, হ্যাঁ ডাটা অন করি, তখন এখান থেকে ওয়াইম্যাক্স প্রযুক্তিটা আমাদের সাথে গিয়ে কি হয়, কানেক্ট হয়, আমাদের মোবাইলের সাথে গিয়ে কানেক্ট হয়, মাইক্রোওয়েভটা আমাদের মোবাইলের সাথে গিয়ে কানেক্ট হয়, তখন ওই মাইক্রোওয়েভটা আসলে কি হয়ে আসছে, এটা একটা প্রযুক্তি হয়ে আসছে, যে প্রযুক্তিটা কোন প্রযুক্তি, ওয়াইম্যাক্স, এটা ওই মাইক্রোওয়েভের মাধ্যমে, মাইক্রোওয়েভটা হচ্ছে তার বিহীন, এটা দেখতে পাই না, এখন আমরা 4G অন করছি,
সাথে সাথে 4G ডাটা এই চিহ্নটা চলে আসছে, দেন আমরা ডাটা ইউজ করতে পারি। আসলে আমার মোবাইলে কি আসছে, টাওয়ার থেকে আমার মোবাইলে একটা তরঙ্গ আসছে, যেটাকে আমরা বলতেছি মাইক্রোওয়েভ। ওই মাইক্রোওয়েভের কারণেই আমরা আসলে কি ইউজ করতে পারি, 4G বা 4G টা ইউজ করতে পারি, যেটাকে আসলে বলা হচ্ছে কি ওয়াইম্যাক্স। তাহলে ওয়াইম্যাক্স মানে আসলে কিছুই না, আমরা 4G ইউজ করতেছি এটা। এখন ওয়াইম্যাক্স কেন লাগে? ওয়াইম্যাক্স লাগে হচ্ছে, দেখবা ব্লুটুথের এরিয়া ছোট, একদম ছোট, তুমি এখান থেকে আর পরের রুমে গেলে ব্লুটুথ ইউজ করা যায় না। তারপর ওয়াইফাই একটু বড়, তুমি ওয়াইফাই দিয়ে মিনিমাম 4-5 রুমকে কভার করে ফেলতে পারবা। হ্যাঁ, ওয়াইফাই দিয়ে বা আরো একটু বেশি কেউ কভার করে ফেলতে পারবা, যদি অ্যান্টেনার সাইজটা একটু বেশি হয় বা অ্যান্টেনা 4-5 অ্যান্টেনা হয় আরো বড় হয়, বেশি ইউজ করা যায়। কিন্তু ওয়াইম্যাক্স হচ্ছে, তুমি ওয়াইম্যাক্স দিয়ে পুরো পটি এরিয়াটাকে কি করে ফেলতে পারবা, কভার করে ফেলতে পারবা। কিভাবে? একটা টাওয়ার বসে দিল, দেখো রবি, আমরা তো সবাই রবি বা গ্রামীণ ফোন অথবা বাংলা লিঙ্ক অথবা এয়ারটেল ইউজ করেছি, তাই না? তাহলে আমরা এই যে ওদের ডাটা ইউজ করতেছি, 4G ইউজ করতেছি, তখন 4G ইউজ করলে আমাদের 4G টা অন হয়ে যায় না? দেন 4G অন করলে আমরা নেটওয়ার্ক ইউজ করতে পারি না, ইন্টারনেট ইউজ করতে পারি না। তাহলে এই যে ইন্টারনেটটা ইউজ করতেছি, হ্যাঁ, তখন আসলে কি অন হচ্ছে, ওয়াইম্যাক্সটা অন হচ্ছে। এখন ওয়াইম্যাক্সটা কিভাবে অন হয়? ওয়াইম্যাক্সের সিগন্যালটা কোত্থেকে আসছে, রাউটার থেকে আসছে। তাহলে যারাই আমরা মনে করো আমি রবির সিম ইউজ করি, তাহলে আমি এখন 4G অন করলাম, আমার মোবাইলে 4G টা অন হয়ে গেল, 4G ডাটা অন হয়ে গেল, তখন আসলে আমার মোবাইলের সিগন্যালটা কোত্থেকে আসতেছে, টাওয়ার থেকে আসতেছে। একটা টাওয়ার দিয়ে অনেক বড় একটা এরিয়াকে কি করা যায়, কভার করা যায়। তাহলে এটাকে বলা হচ্ছে ওয়াই ম্যাক্স। ম্যাক্স মানে কি? ম্যাক্স মানে হচ্ছে বিশাল, মানে বড় জায়গা। তাহলে ম্যাক্স মানে হচ্ছে, এই ম্যাক্স মানে হচ্ছে বড় জায়গা। অনেক বড় জায়গাকে যখন আমরা কি করতে পারবো, ওয়্যারলেস তারবিহীন, হ্যাঁ, বড় একটা জায়গাকে যখন আমরা তারবিহীন ব্যবস্থায় যুক্ত করতে পারবো, তখন এটাকে বলা হচ্ছে ওয়াইম্যাক্স। ব্যাপারটা বুঝছো? আচ্ছা, এরপরে কি, অন্যটি হচ্ছে, একটা হচ্ছে কি থাকে, ওই টাওয়ার থাকে, অন্যটি হচ্ছে রিসিভার থাকে। রিসিভার বা কম্পিউটার বা ল্যাপটপ যেটার সাথে সংযুক্ত করা হয় আর কি। তাহলে ওই টাওয়ার, এই যে টাওয়ার, টাওয়ার লাগবে, টাওয়ার ছাড়া তুমি ওয়াইম্যাক্স সংযোগ দেওয়া পসিবল না, কারণ এটা হচ্ছে অনেক বড় একটা এরিয়াকে কভার করতে হয়, এই জন্য টাওয়ার লাগে। আর রিসিভার কোনগুলা, যারা আমরা মোবাইলে ইউজ করি, আমার মোবাইলটা একটা রিসিভার, তোমার মোবাইলটা একটা রিসিভার, এরকম। তাহলে বলো ওয়াইম্যাক্স বুঝছো? তাদের একটু কমেন্ট করো, তাড়াতাড়ি বুঝছো কিনা বলো তো দেখি। দুর্জয় দাস, দেবরাজ, 5G এনআর, 5G 4G এগুলো নিয়ে আমাদের একটা ক্লাস আসবে। হ্যাঁ, নেটওয়ার্কের বিভিন্ন প্রজন্মগুলা, 1G 2G 3G 4G 5G, তখন এগুলো নিয়ে একটু বিস্তারিত বলবো। 5G এনআর, এনআর হচ্ছে এখানে তুমি যেটা বলছো 5G এনআর, এনআর হচ্ছে একটা নেটওয়ার্ক ব্যান্ড, এগুলোকে বলা হয় নেটওয়ার্ক ব্যান্ড। যেমন 4G এর নেটওয়ার্ক ব্যান্ড হচ্ছে এলটিই। 4Gর জন্য কি লেখা থাকে আমাদের মোবাইলে, 4Gর জন্য এলটিই লেখা থাকে, আশা করি দেখছো। হ্যাঁ, এলটিই, এই এলটিই হচ্ছে একটা ব্যান্ড, এগুলোকে বলা হয় নেটওয়ার্ক ব্যান্ড। নেটওয়ার্ক ব্যান্ডের কাজ কি? নেটওয়ার্ক ব্যান্ডের কাজ হচ্ছে নেটওয়ার্কের ফ্রিকোয়েন্সিটাকে রিসিভ করার জন্য আমাদের মোবাইলে ওইটুকু ক্যাপাসিটি আছে কিনা, ওই ব্যান্ডটা দেওয়া, ওই ব্যান্ডটা আমাদের মোবাইলে ইনস্টল করা আছে কিনা, সেভ করা মানে সেট করা আছে কিনা। যদি সেট করা না থাকে, যদি যেমন দেখবা তুমি বাটন মোবাইলে কখনো 4G ইউজ করতে পারবা না। কেন? যদি ব্যান্ড থাকে, নেটওয়ার্ক ব্যান্ড সেট করা থাকে, তাহলে পারবে, নাহলে পারবে না। তুমি 2G পর্যন্ত ইউজ করতে পারবা বা 3G পর্যন্ত ইউজ করতে পারবা। তখন যে মোবাইল নেট ওই কি বলে, নোকিয়া যে মোবাইল গুলো ছিল, ওগুলোতে তুমি কখনো 5G 4G ইউজ করতে পারবে না, কারণ ওগুলোতে নেটওয়ার্ক ব্যান্ড, এই ব্যান্ড গুলো সেট করা নাই, এগুলো কোম্পানি সেট করে দেয়। তুমি এই জন্য কতগুলো মোবাইল আছে 4G,
কতগুলো মোবাইলকে বলা হয় 5G। 5G কেন বলে? কারণ 5G নেটওয়ার্ক ব্যান্ডগুলো সেট থাকলে সেজন্য ওগুলোকে 5G নেটওয়ার্ক মোবাইল বলা হয়। আচ্ছা, আমি অন্য সাইডে চলে যাচ্ছি, ওই সাইডে না যাই। হ্যাঁ, এগুলো নিয়ে পরবর্তীতে আমি ক্লাস নিব। ওগুলো দেখলে আশা করি আরো বিস্তারিত বুঝতে পারবা। এখন আসি এগুলোতে থাকি। কোথায় ছিলাম? আউটডোর। হ্যাঁ, এগুলো আশা করি বোঝা গেছে। নেক্সট যাই, ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য। আর বেশিক্ষণ নাই, ক্লাস প্রায় শেষের দিকে। হ্যাঁ, আসি ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্য। ওয়াইম্যাক্স এর বৈশিষ্ট্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, সেটা হচ্ছে এটা। ওয়াইম্যাক্স এর IEEE স্ট্যান্ডার্ড নেম কোনটি? IEEE 802.16। 802.16 খুব ইম্পর্টেন্ট, অনেকবার আসছে এসএসসি পরীক্ষা এটা, বুঝছো? হ্যাঁ, খুব গুরুত্ব দিয়ে মনে রাখবে এটা। এরপরে যাই, এর প্রযুক্তিতে ডাটা ট্রান্সফার রেট কত? 70 Mbps, অনেক স্পিড ওয়াইম্যাক্স। হ্যাঁ, 70 Mbps, 70 মেগাবিট পার সেকেন্ড। আচ্ছা, মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়, খুব ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, কোন প্রযুক্তিতে মাইক্রোওয়েভ ইউজ করা হয়? এটা মনে রাখবা, এটা হচ্ছে ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে। আচ্ছা, ওয়াইম্যাক্স প্রযুক্তিতে ডাটা ট্রান্সফার মোড কোনটা? ফুল ডুপ্লেক্স। এতক্ষণ আমরা পাইছি হচ্ছে হাফ ডুপ্লেক্স। তাহলে হাফ ডুপ্লেক্স কি ছিল? ব্লুটুথ ছিল হাফ ডুপ্লেক্স, তারপর ওয়াইফাই ছিল কি হাফ ডুপ্লেক্স। কিন্তু ওয়াইম্যাক্স হচ্ছে কোন ডুপ্লেক্স? ফুল ডুপ্লেক্স। মনে থাকবে, এমসিকিউ তে আসতে পারে। এটা যেহেতু ফুল ডুপ্লেক্স, এটা পরীক্ষায় আসে। তারপর ব্লুটুথটাও আসে, ওয়াইফাই এরটাও আসে। এগুলো যদি তুমি মনে না রাখো, তুমি এমসিকিউ আনসার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এখন আসি ওয়াইম্যাক্স কয় প্রকার। তাহলে ওয়াইম্যাক্স কে ভাগ করা হয়েছে কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হচ্ছে ফিক্সড ওয়াইম্যাক্স, আর একটা হচ্ছে মোবাইল ওয়াইম্যাক্স। একটা ফিক্সড ওয়াইম্যাক্স আর একটা কি? মোবাইল ওয়াইম্যাক্স। একটা ফিক্সড রেঞ্জ ফিক্স থাকে, মোবাইল ওয়াইম্যাক্স এর ফিক্সড অনেক সময় চেঞ্জ হয়ে যায়, রেঞ্জটা কম বেশি হয়। আচ্ছা, এখন এই ফিক্সড ওয়াইম্যাক্স আর মোবাইল ওয়াইম্যাক্স এর একটা স্ট্যান্ডার্ড প্রযুক্তি আছে, যেটা একটা কোড আছে। ওটা কি? 80, দেখো 802.16 কিন্তু ফিক্সড। 802.16। এখন এই 802.16 এটাও আছে, এটাও আছে। এখন এতগুলা স্যার, এতগুলা IEEE স্ট্যান্ডার্ড এই কোডগুলা নেমগুলা কিভাবে মনে রাখবো? কিভাবে মনে রাখবো? আচ্ছা, একটু করে যদি বলি, হ্যাঁ একটু খেয়াল করো। হ্যাঁ, যারা আছো একটু খেয়াল করো। একটা শর্টকাট দিচ্ছি, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স তিনটা আশা করি মনে থাকবে। কেমন? ওকে, একটু যদি খেয়াল করো, ওয়েট, একটু খেয়াল করো। প্রথমে আমি একটু ব্লুটুথটা দেখাই এদিকে। হ্যাঁ, ব্লুটুথ। আচ্ছা, এভাবে না লিখে একটু চেঞ্জ করি। একটু যদি আমরা মনে করি, দেখো তো 802 পয়েন্ট পর্যন্ত সবগুলোর জন্য ফিক্স না? সেটা ব্লুটুথ হোক, হ্যাঁ সেটা ব্লুটুথ হোক, ওয়াইফাই হোক, তারপর হচ্ছে ওয়াইম্যাক্স হোক, তিনটার জন্য 802 পয়েন্ট ফিক্স না? তাই তো, তিনটার জন্য 802 পয়েন্ট ফিক্সড। এখন 802 পয়েন্টের পরেরটা হচ্ছে ডিফারেন্স, প্রবলেম। এখন 802 পয়েন্টের পরেরটা কি? একটা হচ্ছে, আচ্ছা শর্টকাটটা একটু করে বলি। যেমন 802, দেখো তো একটু ওয়াইফাই এ, সবাই একটু মনোযোগ। ওয়াইফাই এ কয়টা আই আছে? দুইটাই আছে না? দুইটাই। আমরা এই তিনটা ভুলে যাই, ব্লুটুথের কোনটা, ওয়াইফাই এর কোনটা, ওয়াইম্যাক্স এর কোনটা। দুইটাই আছে না? দুইটাই মানে মনে রাখবা দুইটা ওয়ান। দুইটাই মানে কি? দুইটাই মানে দুইটা ওয়ান। বুঝছো? হয়ে গেছে ওয়াইফাই। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? ওয়াইফাই এ দুইটা আই আছে, তার মানে দুইটা ওয়ান থাকবে। যেখানে দুইটা ওয়ান থাকবে সেটাই হচ্ছে ওয়াইফাই এর। পারবো? ওয়াইফাইটা মাথায় ঢুকছে? বলো কেমন লাগছে, বুঝছো কিনা বলো? পারবা পরীক্ষা আসলে? শর্টকাটটা মনে থাকবে? শর্টকাট মনে থাকবে? একটু কমেন্ট করতে হবে। দুইটা আই থাকলে কি বলবো? দুইটা ওয়ান। দুইটা আই থাকলে দুইটা ওয়ান। তাহলে এটা হচ্ছে ওয়াইফাই। এখন আসো ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স দেখো 802 পয়েন্টের পরটা, তাই তো? আচ্ছা, আমাদের টোটাল সংখ্যা আছে কয়টা? একটা হচ্ছে 15, একটা হচ্ছে 11, একটা হচ্ছে 16। আচ্ছা, অথবা আমরা সিরিয়ালি মনে রাখি 11, 15, 16। এই তিনটাই তো 11, 15, 16। এই তিনটা দ্বারা তো আর নাই। 11, 15, 16। এখন কোনটা 11, কোনটা 15, কোনটা 16 আমরা ভুলে যাই।
11 15 16, তাহলে 11 মানে কি দুইটাই ওয়াইফাই 11 ফিক্সড হয়ে গেছে, একটা বেরিয়ে গেছি। এখন বলো তো 11 15 16 এই তিনটার মধ্যে বড় কোনটা? 11 15 16 মধ্যে কোন সংখ্যাটা বড়? নিশ্চয়ই 16 বড়। 16 বড় না? তাহলে এখন আমাকে বলো ম্যাক্স শব্দের অর্থ কি? হ্যাঁ, আইফোন 17 প্রো ম্যাক্স বলি না আমরা, তাহলে 70 প্রো ম্যাক্স মানে কি? ম্যাক্স মানে যেটা সব থেকে বড় এটা, তাহলে এখানে বড় মান কোনটা? 16 এটা, তাহলে ম্যাক্স মানে হচ্ছে 16, তাহলে ওয়াই ম্যাক্স আসছে না? যদি ওয়াই ম্যাক্স আসছে 16, তাহলে 16 হলে এটা কি হবে? 16 হলে এটা কি হবে? ওয়াই ম্যাক্স। তাহলে ম্যাক্স মানে বড়, ম্যাক্স মানে বড়, তাহলে বড় মান কোনটা? 16 এটা, তাহলে 16টা হচ্ছে ওয়াই ম্যাক্স। বলো বুঝছে কিনা? মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? পারবো? এখন আর বাকি আছে কে? তাহলে ওয়াইফাইও জানি শর্টকাট, ওয়াই ম্যাক্সও জানি। ওয়াইফাই মানে 11ই ওয়াইফাই, দুইটা ওয়ান দুইটা আই, তারপর বড় কে 16, তাহলে ম্যাক্স মানে বড়, 16 হচ্ছে বড়, তাহলে এটা ওয়াই ম্যাক্স। এখন আর বাকি আছে কে? 15, তার মানে ব্লুটুথ হচ্ছে 15 এটাই। তাহলে 802.115 কি হবে? 15 হচ্ছে ব্লুটুথ। তাহলে ব্লুটুথ এটা কোনটা? 15 এটাই হচ্ছে ব্লুটুথ। বলো বুঝছে কিনা? ক্লিয়ার? মাথায় ঢুকছে? ক্লিয়ার ক্লিয়ার? একটু একটু এত সুন্দর একটা শর্টকাট দিছি, একটু কমেন্ট করতে হবে তো। পারবা? আশা করি জীবনও ভুলবা না কোনটা ওয়াইফাই, কোনটা ওয়াইম্যাক্স, কোনটা ব্লুটুথ। শুধু ওয়াইফাই আর ওয়াইম্যাক্স মনে থাকলে ব্লুটুথ অটো মনে থাকবে, অটো অটো মনে থাকবে। ঠিক আছে? জি স্যার বুঝছি, হ্যাঁ স্যার গুড। স্যার কি বুদ্ধি রে বাবা! না, এখানে বুদ্ধির কিছু না, এখানে হচ্ছে টেকনিক। আসলে এগুলো লাগবে, কারণ আমরা ভুলে যাই, তিনোটা ভুলে যাই তো এই জন্য। আচ্ছা, এখন এই তিনোটা আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছে, বুঝার কথা। ওকে, এখন যাই। এখন সমস্যা হচ্ছে কি, যদি পরীক্ষায় এই দুইটা আসে তখন আমরা আমরা আমাদের প্রবলেম হয়ে যায়। একটা হচ্ছে ফিক্সড ওয়াইম্যাক্স, তাহলে পরীক্ষায় যদি বলে ফিক্সড ওয়াইম্যাক্স এর ফিক্সড, আচ্ছা আমি এটা একটু বড় করি, দেখা যাচ্ছে আশা করি। ওকে, তাহলে ফিক্সড ওয়াইম্যাক্স এর ফিক্সড ফিক্সড ওয়াই ম্যাক্স এর আই ট্রিপল ই স্ট্যান্ডার্ড, আই ট্রিপল ই স্ট্যান্ডার্ড কোনটি? হ্যাঁ, আই ট্রিপল স্ট্যান্ডার্ড কোনটি? ধরো ক তে দিতে পারে, ক খ গ ঘ, এভাবে আসতে পারে। তাহলে যদি আসে মনে করো 802.16, 802.15, 802.16 ই, 802.16 ডি। ঠিক আছে? এখন আমরা বলে ফেলবো ফিক্সড কোনটা, মোবাইল কোনটা। তাহলে ফিক্সড আর মোবাইলের জন্য একটা শর্টকাট দিচ্ছি, দেখো তো। ফিক্সড, সবাই মনোযোগ, সবার মনোযোগ এখানে। ফিক্সড, তাহলে FIXCD, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে কি মোবাইল, একটা হচ্ছে কি মোবাইল। তাহলে কোনটা বলবে? ফিক্সড আর এটা তো দুইটাই তো ওয়াইম্যাক্স, দুইটাই ওয়াইম্যাক্স না? তাহলে ওয়াইম্যাক্স এর জন্য দুইটাই ওয়াইম্যাক্স, একটা হচ্ছে এটা ওয়াইম্যাক্স, এটা ওয়াইম্যাক্স। ফিক্সড, এটা ওয়াইম্যাক্স, এটা ওয়াইম্যাক্স। এখন ওয়াইম্যাক্স মানে আমরা কি জানি? 802.16, তাই না? এটাও কি 802.16 ওয়াইম্যাক্স আছে মানে কি? ওয়াইম্যাক্স মানে বড়টা, বড় মানে কি 16। ঠিক আছে? তাহলে দেখো যদি ফিক্সড আর মোবাইল ভুলে যাও তাহলে মনে রাখবা, এই দেখো তো ফিক্সড এর লাস্টে কি আছে? ডি। কি আছে? ডি। সুন্দর করে এটার পাশে ডি বসাই দিবা। মোবাইলের লাস্টে কি আছে? ই। সুন্দর করে এটার লাস্টে কি বসাই দিবা? ই। হয়ে গেছে। ফিক্সড এর লাস্টে ডি, এখানে বসবে ডি। ফিক্সড মোবাইলের লাস্টে ই, এখানে বসবে ই। বলো পারবা কিনা? আর জীবনও বলবা? আর জীবনও বলবা? এগুলো বললে আর আর এর চেয়ে শর্টকাট হয় না।
মনে থাকবে? একটু কমেন্ট করো। তাড়াতাড়ি, আমরা ক্লাসের শেষের দিকে প্রায়, ক্লাস শেষের দিকে। স্যার, এটার একটা শর্টকাট বলেন। ওকে, এই শর্টকাট বলে দিছি। আর কি শর্টকাট? এর চেয়ে আর কি শর্টকাট লাগবে? ঠিক আছে, বুঝছি। ওকে ওকে, আমরা লাস্টের দিকে চলে যাই, আমরা পড়ার প্রায় শেষের দিকে। এখন আসি ওয়াইম্যাক্স এর সুবিধা অসুবিধা, এটাই আমাদের লাস্ট। তাহলে ওয়াইম্যাক্স এর সুবিধা কি? সুবিধা থেকে এমসিকিউ কোশ্চেনটা আসতে পারে, ইম্পর্টেন্ট আছে। এটা হচ্ছে কি, ওয়াইফাই এর কভারেজ এরিয়া কত। হ্যাঁ, তাহলে ওয়াইফাই এর কভারেজ এরিয়াটা একটু মনে রাখবা। 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কভার করতে পারে ওয়াইম্যাক্স দিয়ে। 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত কি করা যায়? কভার করা যায়। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। তারপর একক সিস্টেমের জন্য আচ্ছা, এর মাধ্যমে হাজার হাজার ব্যবহারকারী, আমরা যারা 4G ইউজ করি, অনেক বেশি মানুষ ইউজ করি না 4G, নাকি শুধু আমি একজনের 4G ইউজ করি? আমি একজন তো 4G ইউজ করি না, রবির যারা নেটওয়ার্ক ইউজ করে সবাই 4G ইউজ করে। তাহলে এটা অনেক মানুষ ইউজ করতে পারে। আচ্ছা, এটার ফ্রিকোয়েন্সি লাইসেন্স বিহীন উভয় হইতে পারে, লাইসেন্স নিয়েও করতে পারে, লাইসেন্স বিহীনও হইতে পারে। এটা কোম্পানির উপর ভেরি করতেছে। প্রত্যন্ত অঞ্চলেও এই সভা দেওয়া যায় 4G। আমরা দেখবো হচ্ছে কক্সবাজার গিয়েও পাচ্ছি, আবার হচ্ছে পাহাড়ে গেলেও 4G অন হয়। হ্যাঁ, পাচ্ছি, কিন্তু আমাদের বাসার ওয়াইফাইটা তার পাহাড়ে নিয়ে যেতে পারি না, তাই না? হ্যাঁ। তারপর কোয়ালিটি সার্ভিসের নিশ্চয়তা দেয়। আর তথ্য ও টেলিযোগাযোগ প্রযুক্তির সব সেবাগুলো প্রদান করা হয় এটার মাধ্যমে। তাহলে এই যে আমরা 4G তো টেলিযোগাযোগ, টেলিফোন, এটা 4G, 4Gটা পুরোটাই হচ্ছে কি ওয়াইম্যাক্স। অসুবিধা কি? বেশি দূরত্ব হলে একাধিক বেস স্টেশনের প্রয়োজন হয়। মানে দূরত্ব বেশি হলে দেখবা কিছু দূর পর পর গিয়ে টাওয়ার বসানো হয়, তাই না? এটা কিছু দূর পর পর গিয়ে টাওয়ার বসানো হয়। নেটওয়ার্কের অন্যান্য ওয়্যারলেস ডিভাইস সিগন্যালে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। মানে হচ্ছে এই নেটওয়ার্কের অন্যান্য ওয়্যারলেস ডিভাইস যেগুলো আছে, যেগুলো হচ্ছে 4G ইউজ করে না বা 4G লেভেলের না, হ্যাঁ, এগুলোতে অনেক সময় প্রবলেম করতে পারে। তারপর স্থাপন বা রক্ষণাবেক্ষণ খরচ একটু বেশি। যেমন হচ্ছে ধরো রবি টাওয়ার বসাইছে, টাওয়ারে কোনো প্রবলেম হচ্ছে, ওদেরকে এসে আবার এগুলো ফিক্স করতে হয় না, ঠিক করতে হয় না, তাহলে একটু রক্ষণাবেক্ষণ খরচটা আছে। এরপরে কি, অনেক ব্যবহারকারী একই টাওয়ার অ্যাক্সেস করাই সার্ভিসের গুণগত মান বজায় রাখা অনেক ক্ষেত্রে কি হয়ে যায়? কঠিন হয়ে যায়। একই টাওয়ার ব্যবহার করাই, তার মানে দেখবো হচ্ছে আমাদের এলাকায় একটা টাওয়ার আছে। এখন একটা টাওয়ার আমরা ইউজ করতেছি, একটা টাওয়ার থেকে যে ওয়াইম্যাক্স এর সিগন্যালটা পাঠাই, ওইটা সর্বোচ্চ মনে করো 10,000 মানুষ ইউজ করতে পারবে। এখন 10,000 জায়গায় যদি 20,000 হয়ে যায়, তখন দেখবো হচ্ছে আমরা অনেক সময় বলি 4G তে স্পিড কম। 4G স্পিড কম কেন? আসলে 4G স্পিড কম যে না, 4G স্পিড ঠিক আছে, কিন্তু গ্রাহক বেশি। এখন গ্রাহকের জন্য ওখানে টাওয়ার লাগবে কয়টা? 2টা। সেখানে টাওয়ার আছে কয়টা? একটা। তাহলে একটা টাওয়ার দিয়ে তো 10,000 মানুষকে তুমি সাপ্লাই দিতে পারবা, 20,000 তো জনকে তো সাপ্লাই দেওয়া, স্পিডটা ঠিক মতো পাঠানো পসিবল না। তখন আমরা বলি কি, স্পিডটা কম হচ্ছে, 4G ডিস্টার্ব করতেছে, এগুলো। আচ্ছা, অন্যান্য নেটওয়ার্ক যেমন স্যাটেলাইট, আমরা স্যাটেলাইট গতদিন পড়ছিলাম। কেবল, কেবল মানে তার মাধ্যম। হ্যাঁ, তো ওই যে ওই ফাইবার অপটিক কেবল, তারপর হচ্ছে ওই টুইস্টেড পেয়ার কেবল, এগুলা। হ্যাঁ, এর তুলনায় ওয়াইম্যাক্স এর ডাটা রেট অত্যন্ত ধীর গতির, মানে এগুলোর থেকে আমরা স্পিডটা আরো, ওয়াইম্যাক্স এর স্পিডটা একটু কম কম হয়ে থাকে। আচ্ছা, খারাপ আবহাওয়া যেমন বৃষ্টির কারণে সিগন্যাল বিঘ্ন করতে পারে। দেখা যায় হচ্ছে যখন একটু বেশি বৃষ্টি হয় অথবা কালবৈশাখী ঝড় হয়েছে কিছুদিন আগে, আমাদের ডাটা স্লো মারতেছে। আমরা বলি ভাই ডাটা স্লো কেন? ওই 4G ইউজ করাই যাচ্ছে না। তার মানে কি, ওই যে এগুলোতে একটু প্রবলেম হয় ওএমএক্স এর ক্ষেত্রে। আচ্ছা, বেশি বিদ্যুৎ শক্তি ব্যবহার করার ফলে অনেক সময় নেটওয়ার্ক চালানোর পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা নিশ্চিত করতে হয়। মানে হচ্ছে যদি যেহেতু অনেকগুলো টাওয়ার, হ্যাঁ, অনেকগুলো নেটওয়ার্ক সার্ভিস দিতে হচ্ছে, তার মানে বিদ্যুৎটা ঠিক মতো সরবরাহ হচ্ছে কিনা, হ্যাঁ, এটাও খেয়াল রাখতে হয়। এগুলো হচ্ছে সুবিধা অসুবিধা। তবে এখানের মধ্যে প্রথমটা একটু মনে রাখিও, এটা এমসিকিউ থাকে। ঠিক আছে, তাহলে ওয়াইফাই এর সুবিধাগুলো আর অসুবিধাগুলো একটু মনে রাখবো, ওয়াইম্যাক্স এর, হ্যাঁ, সুবিধা অসুবিধাগুলো মনে রাখবা। এগুলা তুমি ঘতে বা গতে এগুলো লিখলে হবে, এনাফ, এগুলো লিখলেই হবে। তাহলে বলো, আজকের ক্লাসটা যারা করছো আর কি, হ্যাঁ, যারা করছো সবাই ক্লিয়ার হয়েছে? শেষ, ক্লাস শেষ, ক্লাস আর নাই, এটুকুই। সবার ক্লিয়ার হয়েছে ক্লাসটা? বুঝছি। একটু কমেন্টে জানাও স্যার বুঝছি।
স্যার জীবনেও যদি ভুলে যাই গাছের সাথে একটা বাড়ি খাবো। না না, গাছের সাথে বাড়ি খাইতে হবে না, তুমি টেকনিক গুলো মনে রাখলে হবে, আর কি বাড়ি টাড়ি খাওয়ার দরকার নেই। রোমানা। হুম। ওকে, আশা করি সবার ক্লিয়ার হইছে। ঠিক আছে তাহলে, ওকে আমাদের ক্লাস এটুকুই। নেক্সট ক্লাসে আমরা আবার এর পরের টপিক যেগুলো আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, ধারাবাহিক ভাবে সিরিয়ালি চ্যাপ্টারটা শেষ করব দেখি, আশা করতেছি প্রত্যেকটা টপিক ডিটেলসে আলোচনা করা হচ্ছে। তোমাদের যদি দ্বিতীয় অধ্যায়ে কোনো প্রবলেম থাকে, তোমরা যদি সিরিয়ালি আমার এই ক্লাসগুলো দেখো, আশা করতেছি দ্বিতীয় অধ্যায় তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ। কারণ আমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারি না। কেন আনসার করতে পারি না? কারণ এগুলো রিডিং করলে বোঝা যায় না, এগুলো আসলে রিডিং করলে বোঝার মতো না, এগুলো আমাদেরকে একটু এই ডিটেলসটা জানতে হয়, আসলে কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে। এগুলো আনসার গুলো যদি আমরা বুঝি, তখন তোমার কাছে কোয়েশ্চনটা ইজি লাগবে। না হলে আমরা এগুলোর আনসার গুলো বুঝতে পারি না। ঠিক আছে? আচ্ছা, তাহলে সবাই ভালো থাকবো, আমাদের জন্য দোয়া করবা, এসপি কোচিং এর জন্য দোয়া করবা, আমার জন্য প্রার্থনা করবা, দোয়া করবা, যাতে তোমাদের জন্য আরো ভালো কিছু করতে পারি, এসপি কোচিং যাতে তোমার জন্য আরো ভালো কিছু করতে পারে। ঠিক আছে? ওকে, সবাইকে ধন্যবাদ।